ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে যেটা বলছিলাম যে তাহলে আগের দিন অবধি যতটা পড়েছিলাম ততটা অবধি বলো, কারোর কিছু প্রবলেম আছে কি না। এটা খুব মুশকিল যে 8টার পরও সবাই এমন ঢুকতে থাকে, মানে বড্ড কনসেন্ট্রেশন নষ্ট হয়। যাই হোক, আচ্ছা আগের দিনটা যেটা বলেছিলাম যে বেসিক্যালি বলা হয়েছিল ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সটাই বলার চেষ্টা করছিলাম, যে ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সের মানে যেটা বেসিক্যালি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে যখন হচ্ছে কি আমরা ওই মানে ওই যে স্থায়ী ভ্যালুটা, মানে ভ্যালুটা আমরা একবার বললাম এমবিসি শব্দ, আবার বললাম মানে যখন আমি সব বলি সব কেটে যাচ্ছে রে, কিছু শোনা যাচ্ছে না তোর কথা, সব কেটে যাচ্ছে। কি বলছিস? সব কেটে যাচ্ছে রে, তুই যেটা বলছিস আমাকে হোয়াটসঅ্যাপ কর, পড়ার পর আমি বলে দেবো ভালো করে, ঠিক আছে? কারণ কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? আচ্ছা হ্যাঁ বল, এবার বল। হ্যাঁ ম্যাম বলছি যে আই স্কোয়ারের যে ভ্যালুটা আমরা ওই ডিটারমাইন করলাম মানে পস্টুলেট 1-এ, মানে আই স্কোয়ারটাকে ফার্স্ট টাইম বললাম যে ক্লাসিক্যাল ওয়েভ থেকে বলছিলাম যে ওটা অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, আবার যখন আমরা বললাম ওটা অ্যামপ্লিটিউড স্কোয়ার বলে দিলাম, মানে স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড বললাম প্রপোর্শনাল, মানে তাহলে কোনটা ঠিক হবে? মানে অ্যামপ্লিটিউড একবার বলছি অ্যামপ্লিটিউডের সঙ্গে প্রপোর্শনাল, একবার বলছি অ্যামপ্লিটিউডের স্কোয়ার সঙ্গে প্রপোর্শনাল। না আমার এটাই কনফিউজ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, মানে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, মানে অ্যামপ্লিটিউডের সাথে প্রপোর্শনাল বা অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, মানে সাই স্কোয়ারটা মানে সাইটা যদি ক্লাসিক্যাল ওয়েভে সাইটা হচ্ছে একটা ওয়েভ, মানে একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, সেই অ্যামপ্লিটিউডের স্কোয়ার যেটা সেটা ওই আই এর সাথে প্রপোর্শনাল, ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভের সাথে প্রপোর্শনাল সাই স্কোয়ারটা। হ্যাঁ মানে ওইটা এবং সাইজ মানে সাই স্কোয়ার যদি প্রপোর্শনাল, এবার এনার্জি ডেনসিটি সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল, মানে ইনডেনসিটি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ তারপরে বল এবার এনার্জি ডেনসিটির সাথে প্রপোর্শনাল বললাম। এবার এখন প্রশ্নটা হচ্ছে, মানে আমি বলিনি, বিজ্ঞানীরা বলেছিল, তো এবার এখন প্রশ্নটা হচ্ছে যে সাই তো কন্টিনিউয়াস, তার মানে সাই স্কোয়ারও কন্টিনিউয়াস। এবার সাই স্কোয়ার যদি এনার্জি ডেনসিটির সাথে প্রপোর্শনাল হয় তাহলে তো এনার্জিও কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু এনার্জি তো কন্টিনিউয়াস নয়, সেটাই তো হোল পয়েন্ট অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স, মানে প্রথম থেকে যে এত প্রবলেম এত ঝামেলা যে হয়ে আসছে সব কিছুই তো ওই কন্টিনিউটি অফ দ্য এনার্জির জন্য, মানে এনার্জিটাকে ডিসক্রিট হতে হবে, তার জন্যই তো মানে এত কিছু, তার মানে এখানে কিছু একটা প্রবলেম আছে, সেইটা বলা হয়েছে আর কি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সটা বেসিক্যালি বলেছিলাম, মানে বেসিক্যালি যেটা বলছিলাম যে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ওয়েভ ফাংশন, যে হঠাৎ করে যে বললাম যে সাইটা কি, সেটা মানে সেইটা বলতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি সাইটা কি। তো ভীষণ সিম্পলভাবে ম্যাথামেটিক্যালি যেটা দেখতে পাওয়া যাচ্ছিল যে সাই হচ্ছে একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশান আছে, যে ইকুয়েশানটাকে নাকি আমরা বলছি শরিঞ্জার ওয়েভ ইকুয়েশান, তো সেই ওয়েভ ইকুয়েশানের সলিউশন হচ্ছে সাই, এটা হচ্ছে একদম এক কথায় ম্যাথামেটিক্যাল অ্যান্সার। তাহলে এইবার হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী, তো সেইটা বলতে গিয়ে যেটা বলেছিলাম যে সাইটাকে বলা হবে এবার থেকে ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন, যেটা বেসিক্যালি ফাংশন অফ পজিশন এবং তার টাইম ডিপেন্ডেন্ট পার্টও আছে, কিন্তু আপাতত আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন নিয়েই কথা বলছি, কারণ আমাদের শরিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাই যেটা বের করেছি সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ওয়েভ মানে শরিঞ্জার ইকুয়েশন,
সেই জন্য আমরা আপাতত টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে কথা বলছি, এবং অনেক রকম সমস্ত অনেক কথাবার্তা, অনেক আলোচনা, ডিসকাশন, এটা ওটা সেটা সব কিছুর পরে আলটিমেটলি জানা গেছিলো যে না, প্রথম সব থেকে ইম্পর্টেন্ট জানা গেছিলো যে সাই হচ্ছে ইন জেনারেল একটা কমপ্লেক্স, যার একটা রিয়েল পার্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে মানে পার্টও থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে, এটা হচ্ছে বড় কথা। মানে এটা হচ্ছে ইন জেনারেল একটা কমপ্লেক্স সাই। আর 1 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট কথা এইটা। 2 নম্বর হচ্ছে যে অনেক কিছুর পর এটা জানা গেছিলো যে সাই একা কিছু করতে পারে না, কিন্তু তাকে যদি তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে সাই স্টার সাই এটা হচ্ছে একটা রিয়েল পার্ট দেবে। তাহলে এই রিয়েল পার্টটা হচ্ছে সবসময় একটা প্রবাবিলিটি ডেন্সিটিকে সিগনিফাই করবে না। প্রবাবিলিটি যদি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স বলি, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এটাই হচ্ছে এই ম্যাক্স বর্নস প্রবাবিলিস্টিক মানে স্ট্যাটিস্টিক্যালস আর প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, এটাই বলা হয়েছিল। তো এটাই বেসিক্যালি দ্য ফার্স্ট পস্টুলেট অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স। এবং এখান থেকে এবং এই যে এই সাই যখন মানে সাই কি, সাই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা বোঝার জন্য যখন এত কিছু করা হয়েছিল, এত কিছু করেছিল বিজ্ঞানীরা, তখনই বোঝা গেছিল সাই এর কিছু পার্টিকুলার নেচার আছে। সেই নেচারগুলো কি? সেই নেচারগুলো হচ্ছে সাইটাকে ফাইনাইট হতে হবে, সাইটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে, মানে এই দুটো তো এমনিই বোঝা গেছিলো যেটা হতেই হবে। আর তার সাথে কি হতে হবে? সাইটাকে কন্টিনিউয়াস হতে হবে। কেন কন্টিনিউয়াস হতে হবে সেটা কি করে বোঝা গেছিলো? কারণ ওই মানে যে লিনিয়ার সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা শরিঞ্জার ইকুয়েশন, সেটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বারবারই বলছি। তার মানে তার একটা ওই পার্শিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ যেটা, তার একটা এক্সিস্টেন্স আছে। তার মানে তার এক্সিস্টেন্স আছে মানে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, তার এক্সিস্টেন্স আছে। তার মানে কি? তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা একটা কন্টিনিউ ব্যাপার, আর যখন সেইটা কন্টিনিউ তার মানে সাই কন্টিনিউ। তার মানে এই যে সাইয়ের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, এইটা বুঝতে গিয়েই কিন্তু ওই তিনটে যে প্রপার্টি, মানে তিনটে বা রেদার চারটে বলা ভালো, যে চারটে প্রপার্টি, যে সাই হ্যাজ টু বি ফাইনাইট, ইট হ্যাজ টু বি সিঙ্গেল ভ্যালুড উইদিন এ গিভেন ডোমেন। এবং আগের দিন বারবার করে বলেছিলাম ডোমেন কি আর রেঞ্জ কি। ডোমেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেঞ্জটাকে ডোমেন বলা হয়, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওই লিমিট বা রেঞ্জটাকে, এই লিমিটটাকে রিজিয়ান বলা হয়। সেটা আগের দিন বলেছিলাম, এটা একটা ব্যাপার। আচ্ছা, আর হ্যাঁ যেটা বলছিলাম যে সাই হ্যাজ টু বি সিঙ্গেল ভ্যালুড। 3 হচ্ছে সাই হ্যাজ টু বি কন্টিনিউয়াস উইথ ইস কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ। কেউ কিছু মেসেজ করলো? ও শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এইটা হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এইটা আগের দিন বলেছিলাম। আচ্ছা, এবার এখান থেকে তাহলে একটু করে জিস্ট করে এগোনো যাক যে কি বলেছিলাম। যে ওই সাই স্টার সাই যেটা, যে প্রথমত হচ্ছে গিয়ে যে ওই সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এইটা বা রাদার সাই স্টার এক্স সাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু মড অফ সাই এক্স সেটা স্কোয়ার। দিস ইজ দ্য, এটা কি? এটা হচ্ছে প্রবাবিলিটি, মানে এইটা মানে ভীষণ বাজে ব্যাপার। এই যে এখন এত বেজে গেছে তাও সবাই জয়েন করে যাচ্ছে, এটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, এটা বলেছিলাম। আর যদি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স বলি, দিস রিপ্রেজেন্টস the probability of finding the particle within the region x and x plus dx। এইটা এবার এইটাই হচ্ছে ওই বর্ন স্ট্যাটিস্টিক্যালস অর প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, এটা বলেছিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে 1 নম্বর, যে দ্য সাই হ্যাজ টু বি ফাইনাইট
2 নম্বর psi has to be single valued, 3 হচ্ছে psi has to be continuous with its continuous ফার্স্ট ডেরিভেটিভ। এই যে এই তিনটে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো এখান থেকে যেটা আগে আরও কিছু বলেছিলাম যে ফাইনাইটনেস ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, যে ফাইনাইটনেস মানে আমি যে ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানে এই যে ওয়াই ইকুয়ালস টু যে এফ অফ এক্স বলছি, এই এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে ডোমেনটা বলে দিচ্ছি সেই ডোমেনের মধ্যে কোনো পয়েন্টে সাইয়ের কোনো ইনফাইনাইট ভ্যালু থাকা চলবে না। যদি কোনো ইনফাইনাইট ভ্যালু থাকে তাহলে সাথে সাথে সেটা মানে কোয়ান্টাম মেকানিক্যালি নন অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হয়ে যাবে। মানে যদি এই তিনটে ক্রাইটেরিয়া থাকে তাহলেই কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তাহলে কোথাও যদি মানে যে ডোমেনটা বলে দেবো সেই ডোমেনের মধ্যে কোনো পয়েন্টে এর ভ্যালু ইনফাইনাইট হওয়া চলবে না। এটা বলেছিলাম ওই ফাইনাইটনেসের কথা। যেমন উদাহরণ দিয়েছিলাম যে tan x এর যদি করি তাহলে x ইকুয়ালস টু tan কত x ইকুয়ালস টু π/2 তে ট্যানটা ইনফিনিটি হয়ে যায়, তার মানে সেইটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে না। হ্যাঁ এরকম। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আর 2 নম্বর হচ্ছে সাইটাকে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। সিঙ্গেল ভ্যালুড হতে হবে মানে কি, মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটাই ভ্যালু থাকতে হবে, মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটাই ভ্যালু থাকতে হবে, তাহলে সেটা সিঙ্গেল ভ্যালুড হবে। যেমন বলেছিলাম সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে একটা মাল্টি ভ্যালুড ফাংশন কোয়ান্টাম মেকানিক্যালি। এটা বারবার আগের দিন বলেছিলাম যে সাইন ইনভার্স এক্স ইজ এ মাল্টি ভ্যালুড ফাংশন, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি বাট ম্যাথামেটিক্যালি নয়। তো সেগুলো আগের দিন বলেছিলাম কেন কি ব্যাপার। আচ্ছা এটা হচ্ছে ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে সাইটাকে কন্টিনিউয়াস হতে হবে। এই কন্টিনিউয়াস যে ব্যাপারটা এইটা বোঝা একটু কঠিন, এটা বলেছিলাম। তো এইটা বোঝাটা মানে সাইটা কন্টিনিউয়াস কিনা সেটা তাও বোঝা যায়, বেসিক্যালি সাই এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা এইটা বোঝাটা একটু কঠিন। তার জন্য যেটা বলা হয়েছিল যে এই যে লিমিট x টেন্ডস টু ই প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ হতে হবে, এইটা হতে হবে। এইটা যদি হয় তাহলেই আমি বলবো যে এই মানে তার ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস। আবার লিমিট x টেন্ডস টু এ প্লাস এ প্রাইম এক্স ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু এ মাইনাস এ প্রাইম এক্স ইকুয়ালস টু এ প্রাইম এ, এইটা হতে হবে। তাহলে আমি বলবো যে এর ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। এবার এইটা অনেক সময় যে সব সময় করে দেখা যায় বা মানে করা সম্ভব, তো মানে করা হয়তো সম্ভব কিন্তু এটা যে সব সময় যে খুব একটা ট্রিভিয়াল হয় সেরকম ব্যাপার তো নয়। তো সেই জন্য যেটা সব থেকে মানে ভালো বলা হয়েছিল যে যদি আমি এরকম করতে পারি, যদি আমি ওয়েভ ফাংশনটার প্লটটা এঁকে ফেলতে পারি, যদি আমি ওয়েভ ফাংশনটার প্লটটা এঁকে ফেলতে পারি এবং আমি যদি প্লটটা এরকমভাবে আঁকতে পারি যে খাতা থেকে আমাকে পেন তুলতেই হচ্ছে না, মানে খাতা থেকে পেন তুলতে না পেরে মানে এক টানে যদি আমি প্লটটা এঁকে ফেলতে পারি তাহলেই আমি বলতে পারবো যে ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস। এবং এটাও বলেছিলাম হয়তো কি আজকে আর একটু বলবো ভালো করে, যে যদি কোনো একটা ওয়েভ ফাংশনের প্লট যদি স্মুথ হয়, মানে যদি ওয়েভ ফাংশনটা যদি ইটসেলফ একটা স্মুথ প্লট জেনারেট করতে পারে, মানে যদি কোনো খোঁচা না থাকে বা কোথাও কোনো মানে ব্রেকিং ব্যাপারটা না থাকে, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভের যে প্লটটা সেটাও অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়। এইটা একটা দেখা যায়। সেই জন্য মানে কন্টিনিউয়াস এবং তার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা সেটা যে মানে খুব কঠিন, মানে সেটা বোঝাটা একটু নন ট্রিভিয়াল, বাট আবার কিন্তু যদি প্লট এঁকে ফেলতে পারি তাহলে ট্রিভিয়াল, তাহলে অতটাও নন ট্রিভিয়ালিটি থাকে না। এইটা হচ্ছে একটা ব্যাপার। তো সেইটাই আজকে আগের দিন যে আলোচনা হয়েছিল তার থেকে মানে জিস্ট যেটা, সেটা আজকে মেন কথা যে একটা আমাদের যে কোনো ওয়েভ ফাংশনকে আমরা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল বলবো কি বলবো মানে হবে কি হবে না, তার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে ওর প্লটটা এঁকে ফেলা। এবং প্লটটা কিভাবে আঁকবো, যে যদি আমি দেখি যে প্লটটা আমি মানে খাতা থেকে পেন না তুলে এঁকে ফেলতে পারছি, তাহলে
মানে আই এম হ্যাপি যে মানে তাহলে তাহলে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হলো 1 নম্বর, এবং যদি ওই ফাংশনটা স্মুথ হয় তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভও কন্টিনিউয়াস হবে। আর প্লটটা আঁকলেই আমি বুঝতে পারবো ফাইনাইট কিনা ও সিঙ্গেল ভ্যালুড কিনা। তাহলে এইটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়, এটা হচ্ছে ভালো। আর যদি কোনো ওয়েভ ফাংশন এমন জানা থাকে যে আমি যেমন tan x এর কথা বললাম, বা এরকম যদি অন্য কোনো ওয়েভ ফাংশন জানা থাকে যেটার অলরেডি জানি যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে ওর একটা ইনফাইনাইট ভ্যালু আছে, যেমন 1/x যেখানে x এর ধরো x এর হচ্ছে গিয়ে লিমিটটা আমি বললাম যে 0 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে 1/0 মানে ইনফিনিটি আমি বুঝতেই পেরে যাচ্ছি। তার মানে আমার সেগুলোর ক্ষেত্রে আমার প্লট আঁকারও দরকার নেই, কিছুই দরকার নেই। মানে যে ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল হবে না সেইটা কেন অ্যাকসেপ্টেবল না দ্যাট ইজ এনাফ। মানে সেইটার হয়তো মানে যাই হয়ে যাক না কেন, যত কারণেই ও অ্যাকসেপ্টেবলের মতো বিহেভ করুক, শুধু একটা কারণ ইজ এনাফ ও খারাপ, মানে ও আর কি নন অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, এরকম ব্যাপার। আর যে অ্যাকসেপ্টেবল হবে কি মানে ওরকম মানে ডিরেক্টলি কিছু বুঝতে পারছি না, তার ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, জাস্ট আমি দেখবো প্লটটা এঁকে ফেলতে পারি কিনা, দ্যাট ইজ এনাফ। বুঝতে পেরেছি? এই হচ্ছে আগের দিনের মানে সমস্ত কথার জিস্ট, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এইটার ওপর বেস করে কয়েকটা প্লট আঁকলে বুঝতে পারবো। এবার স্যারের যেহেতু খুবই ভালো ভিডিও টিডিও আছে, তোমরা অলরেডি হয়তো অনেকেই দেখে ফেলেছো। এইবার এখানে কথাটা হচ্ছে অনেকেই দেখে ফেলেছো তো তাদের জন্য সুবিধাও হবে, এই হবে। কিন্তু আমিও মানে স্যারকে সেটাই বলছিলাম যে এরকম খুব টেনশনের, আমি তোমাদের গ্রুপেরও একজন দুজনকে বলছিলাম যে এরকম খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো আমার মানে পড়ানোয় ঠিক মন বসবে না স্যার, এরকম বলছিলাম। তো স্যার যেটা বললো যে মানে হয়তো ভিডিও আছে বা সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু সেটা সবার জন্য হয়তো জিনিসটা যে ওই ভিডিও শুনেই যে মানে মানে দিস আর নট দ্যাট মাচ ট্রিভিয়াল আর কি, মানে তো সেই জন্য ভিডিও শুনেই যে 1 ঘন্টার ভিডিও শুনে যে খুব ভালো করে বুঝে যাবে সেটা হয়তো সবার ক্ষেত্রে হয় না। তো সেই জন্য বললো যে মানে সামনে বসে হাতে করার একটা আর কি ব্যাপার আছে, হ্যাঁ, তো সেই জন্য স্যার আমাকে আর কি পড়িয়ে দিতে বললো। তো তারপরেও আমি তো বলছি, কিন্তু আমি তো স্যারের মতো বলতে পারবো না, এবার স্যারের ভিডিওটাও দেখো, আর আমিও তাহলে এখন কিছু মানে এক্সাম্পল করিয়ে নেক্সট টপিকে চলে যাব। ঠিক আছে? এই অবধি সবার ক্লিয়ার তো? কারোর কোনো প্রশ্ন আছে? না ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। না ম্যাম ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার তাহলে দেখা যাক, তাহলে কয়েকটা করা যাক। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা তাহলে কয়েকটা হচ্ছে আচ্ছা উদাহরণ দেখা যাক। তাহলে প্রথম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে শুরু করা যাক। তাহলে এক নম্বর হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু, ধরো বলছি e⁻x, এইটা। আর এইটার ডোমেনটা বলে দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। ডোমেনটা আমি এখন বললাম -∞ থেকে +∞। এটা হচ্ছে আমার e⁻x এর ডোমেন, এইটা। তাহলে এইটা কিন্তু আমার প্লট আঁকার যে খুব একটা দরকার আছে সেটা নয়, হ্যাঁ, মানে এইটার আমি প্লট আঁকতে পারো, কিন্তু প্লট যে আঁকার খুব একটা দরকার আছে সেটা নয়, কারণ এটা দেখাই যাচ্ছে x ইকুয়ালস টু ইনফিনিটে e⁻∞ মানে ইনফিনিটি হয়ে যাবে, তার মানে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তার মানে এইরকম যদি আসে তোমাদের কিন্তু এটা সিঙ্গেল ভ্যালুড কিনা দেখার দরকার নেই, এর ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, এর প্লট কী হবে, কিচ্ছু দেখার দরকার নেই, এটা সরাসরি বলে দেওয়া যাবে যেটা নট অ্যাকসেপ্টেবল। এইবার আমি যদি এইটাকেই এরকম করি সাই এক্স ইকুয়ালস টু e⁻x, বাট আমি কি করলাম, আমি -∞ থেকে x থেকে -∞ x আর হচ্ছে কি এটা 0-র মধ্যে রেখে দিলাম, এটা করলাম। তাহলে আমার কি হলো, ইনফিনিটির পার্টটা চলে গেল, তাহলে তখন কিন্তু এটা e⁻∞তে এটা 0, e⁻0-তে এটা 1, এটা হয়ে গেল। তার মানে এইটার ক্ষেত্রে আমি অত কিছু করব না, এটার ক্ষেত্রে আমাকে প্লটটা আঁকতেই হবে, প্লট আঁকলে আমি বুঝতে পারবো যেটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। তাহলে হচ্ছে মানে এটা তো ফাইনাইট হয়ে, তার মানে এরকম তো ইনফাইনাইট ভ্যালু পাওয়া যাচ্ছে না, এটা ফাইনাইট হয়ে গেল। তার মানে প্লট আঁকলেই সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস এই ব্যাপারগুলো বুঝে যেতে পারবো, তাহলে আর বেশি আলাদা করে আমাকে কিছু করতে হবে না। ঠিক আছে? এইরকমভাবে তোমাদেরকে এগোতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে তাহলে এটার প্লটটা কেমন হবে তোমরা সবাই জানো অলরেডি।
তাহলে ই টু দি পাওয়ার এক্স এর প্লট, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এইদিকে হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি, আর এইটা হচ্ছে জিরো। তাহলে আমি এইদিকে লিমিটই দিইনি, আমি শুধু এইটার লিমিট দিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার জিরোতে এটা যদি এরকম একটা এখানে 1 ভ্যালু থাকে, তারপর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিতে এটা জিরো, তার মানে এইটা এরকম এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, মানে এরকমভাবে এরকম একটা হয়ে গেছে, মানে জিরোতে এসে মিশে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে গেল, এই টাইপের একটা প্লট হচ্ছে। তার মানে এটা দেখাই যাচ্ছে যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটাই ভ্যালু আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর এবং এটা যে ওই যে আমি ওই যেটা বললাম, এটা যথেষ্ট স্মুথ একটা ফাংশন, এবং পেন না তুলেই আমি একবারেই এটা এঁকে দিতে পারলাম। তার মানে এবং ছবিটা এখানে ভালো বাজে হয়েছে, কারণ আমি বাজে আঁকি বলে, বাট এইখানে তো আমি এটা পরিষ্কার মানে এমনি আর কি কোনো সফটওয়্যারে ফেলে করলে এটা বোঝাই যাবে যে এটা একটা স্মুথ ফাংশন। তার মানে তাহলে এইটা হচ্ছে গিয়ে, তার মানে ডোমেনটা ইম্পর্টেন্ট এখানে, যেটা সব থেকে বড় মানে দেখার মতো বিষয় সেটা হচ্ছে ডোমেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একই ফাংশন, ডোমেনটা ইজ ইম্পর্টেন্ট, ডোমেনের জন্য কিন্তু এটা এই ডোমেনের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। ঠিক আছে, এইরকমভাবে করতে হবে। তাহলে সিমিলারলি যদি এবার সাই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি হয়, তাহলে হচ্ছে ওই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যদি হয়, তাহলে এইটা তো থাকছে না, কারণ এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটিতে এই সাই এক্সটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি আমি ওই একই রকমভাবে সাই এক্সটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বাট এইখানে যেটা করব সেটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে যদি করি, তাহলেই এটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, সব জায়গায় ফাইনাইট। কারণ এইটা তখন তো বোঝাই যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিতে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, আর এক্স ইকুয়ালস টু 0তে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর এটা যদি ছবি আঁকি তাহলে এই সেম এই ছবিটা হবে, জাস্ট হচ্ছে ডান দিকে হবে, মানে 0 থেকে ইনফিনিটির লিমিটে হবে। তাহলে এটাও এখান থেকে বোঝা যাচ্ছে যেটা স্মুথ ফাংশন, সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট, কন্টিনিউয়াস উইথ ইজ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এই ডোমেনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এক্সপোনেনশিয়ালের ফাংশনের দুটো টাইপ হলো। এবার সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা যে পার্ট সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ মড এক্স, এইটা খুব ইম্পর্টেন্ট উইথ তোমার এক্স এর ভ্যালু এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ফাংশন, এইটা ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন। আচ্ছা, এবার এই ছবিটা আঁকবো কী করে, এই ছবিটা আঁকতে গেলে এইটা একটু ভালো করে বুঝে বুঝে করতে হবে। তাহলে যেটা আগের দিন মনে এটা কিছুটা বলেও ছিলাম যে সাই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস অফ মড এক্স, যেটা এটাকে দুভাগে ভেঙে নিতে হবে। আচ্ছা, এই মড এক্স যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার যদি মানে এক্স যদি হচ্ছে গিয়ে পজিটিভ হয়, তার মানে মড এক্স ইকুয়ালস টু এক্স, আর এক্স যদি হচ্ছে নেগেটিভ হয় তার মানে হচ্ছে গিয়ে তোমার মড এক্স ইকুয়ালস টু বেসিক্যালি মাইনাস এক্স। তার মানে তোমার হচ্ছে এই যে এই লিমিটটাকে যদি আমি এরকমভাবে ভেঙে নিই যে ওয়েন আমার লিমিট বা ডোমেন যেটা সেটা যদি মাইনাস ইনফিনিটি থেকে 0-র মধ্যে মানে নেগেটিভের দিকে তখন তার মানে এক্সটা যখন নেগেটিভ, তখন আমার সাই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাসে প্লাস এক্স, এইটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন। আর ওয়েন আমার হচ্ছে ওয়েন যদি এটা হবে যখন যে এক্সটা যখন 0-র থেকে বড় আর ইনফিনিটির থেকে ছোট, তখন আমার সাইটা কি, তখন সাইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা হবে। তাহলে এই দুটো মিলিয়ে আমার ই টু দি পাওয়ার মাইনাস অফ মড এক্সের মানে প্লটটা হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে প্লটটা আঁকা যাক। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর এইটা। আচ্ছা, আর এক্স ইকুয়ালস টু 0তে এটা 1 হলো, তাহলে এইখানে এটা 1 দিয়ে মানে এই দুটোই এক্স ইকুয়ালস টু 0তে এই দুটোই 1, তার মানে 1 দিয়ে শুরু হচ্ছে। তার মানে যখন হচ্ছে পজিটিভ দিক মানে হচ্ছে এই দিকটা, যখন এইটা পজিটিভ দিক মানে এই দিকটা, তখন এটা কি হচ্ছে, তখন এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। হ্যাঁ ম্যাম, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে মড এক্সটা মাইনাস এক্স হয়ে গেল। হ্যাঁ, সেটাই তো, এক্স এর ভ্যালু নেগেটিভ হলেই তো মড এক্সটা মাইনাস এক্স না। ম্যাম, মড মানে তো যে কোনো মানে শুধু তো তার ম্যাগনিটিউডটা নেওয়া হয়, সাইনটা নেওয়া হয় না মড থাকলে। হ্যাঁ, তো সেটাই তো বলছি, মড মানে তো সাইনটা নেওয়া হয় না। কিন্তু এবার যখন মানে তাহলে আমি যদি সাইনটা এবার যখন আমি প্লটটা আঁকবো তখন তো আমাকে এই যে এই দুটো রিজিয়নে ভেঙে ভেঙে আঁকতে হবে।
তাহলে যখন আমার এই এক্সটা যখন নেগেটিভের দিকে 0 থেকে -ইনফিনিটির মধ্যে, তখন তো আমার এক্সটা নেগেটিভ। তার মানে এক্সটা যদি নেগেটিভ থাকে, তার মানে মড এক্স, মানে দেখো কি বলছি দাঁড়াও, মানে এক্সটা যদি আমার মড কখন দিতে হয়, যখন কোনো একটা প্রপার্টি যখন নেগেটিভ হয় তখন আমি তাকে মড দিই, মড দিয়ে তাকে আমি তার অ্যাবসলিউট ভ্যালুটা শুধু নেব। আর যদি পজিটিভ হয় তাহলে তাকে মড করলেও তার সেই ভ্যালুটা তো একই আছে, সেটাই নেব। হ্যাঁ ম্যাম, ওইটাই বলছি। হ্যাঁ, তো তাহলে সেটাই। এবার আমি তার মানে এবার যদি আমার এক্স এর ভ্যালু যখন অ্যাকচুয়ালি যদি নেগেটিভ হয়, তার মানে আমি মড এক্স মানে তো অ্যাকচুয়ালি আমার -x ছিল, কিন্তু আমি মড এক্স করে নিয়েছি। আর যদি পজিটিভ হয় তার মানে মড এক্স মানে এক্সই ছিল, সেইটা আমি বলতে চাইছি। এবার আমি এই লিমিটটাকে আমি দুটোতে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে মাইনাসের দিক, একটা প্লাসের দিক। এবার যখন এক্সটা আমার মাইনাস, তখন অ্যাকচুয়ালি আমার এই মড এক্স মানে কি, সেটা তো -x ছিল, তাহলে আমি তো এখানে আর মড দিইনি। এখানে যদি মড দিতাম তাহলে তোমরা যেটা বলছো সেটা, এখানে তো আমি মড দিইনি, এখানে তো আমি ওই ভ্যালুটাই লিখতে চেয়েছি, মানে অ্যাকচুয়ালি পুরো ভেঙে লিখতে চেয়েছি। তাহলে তখন কি হচ্ছে, তখন এই মাইনাসটা অলরেডি আছে আর এক্সটা হচ্ছে আমার এখন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হলো। আবার এইখানে যখন এক্সটা পজিটিভ, তখন এই মাইনাসটা অলরেডি আছে আর এক্সটা তো এমনি পজিটিভই ছিল, তখন এক্স টু দি পাওয়ার -x হলো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ঠিক আছে, যে প্রশ্ন করছিল বুঝতে পেরেছো? মানে মড আমরা কখন দিই, যখন মাইনাসটা আছে সেটার অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার জন্য মড দিই। এবার এখন আমি মড দিয়ে দিয়েছি, যদি মড যখন যদি না দিতাম তখন এক্সটা নেগেটিভ মানে কি, তার মানে মড এক্স মানে অ্যাকচুয়ালি -x ছিল, সেইটার আমি অ্যাবসলিউট ভ্যালুটা নিয়েছি। আর যদি এক্সটা পজিটিভ হয় তার মানে এক্স মানেই মড এক্স। ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে, এইটা তাহলে যখন এক্সটা যখন পজিটিভ, তখন হচ্ছে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, মানে হচ্ছে এই দিকটা। হ্যাঁ, আর যখন এক্সটা যখন নেগেটিভ, তখন এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, মানে এটা বেসিক্যালি এইরকম ভাবে যাবে। মানে ওই যথারীতি ছবিটা আমার বাজে হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হবে। মানে এইটা হচ্ছে কেটে দিতে হবে, উফ এত বাজে করছি আমি, এইটা হবে। হ্যাঁ, তাহলে এরকম হলো। আর এইটা হচ্ছে x = 0, তাহলে এরকম একটা ছবি হবে। তাহলে দেখো এই ছবিটা কিন্তু আমি পেন না তুলে আঁকতে পারলাম না, মানে যদিও আমি যদি আগে থেকে জানতাম, মানে যে আমি বুঝতেই পারছি এরকম হবে, আমার তো ছবিটা আঁকার সুবিধা হচ্ছে, তাহলে আমি জাস্ট এরকমভাবে নিলাম, এরকমভাবে নামিয়ে দিলাম, করতেই পারতাম, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি বুঝে বুঝে করতে চাই যে পজিটিভের দিকটা কেমন হচ্ছে আর নেগেটিভের দিকটা কেমন বিহেভ করছে, তাহলে কিন্তু আমি এই পুরো ছবিটাকে কিন্তু পেন না তুলে আঁকতে পারলাম না। 1 নম্বর এইটা। 2 নম্বর হচ্ছে এই যে x = 0 যে জায়গাটা, এর বাঁ দিকে দেখো একরকম বিহেভিয়ার, ডান দিকে একরকম বিহেভিয়ার, মানে জাস্ট এর বাঁ দিকে দেখো এই প্লটের স্লোপটা কিন্তু -1, আর জাস্ট মানে ম্যাম বলছিলাম ডান দিকের ওটা কি ঠিকই যাবে, মানে ওই ইনফিনিটিভের কাছে? ডান দিকের এইটা মানে কোনটা, e টু দি পাওয়ার -ইনফিনিটি মানে 0, হ্যাঁ ঠিকই যাবে। হ্যাঁ ওটা একদম ইনফিনিটিভে ঠিকবে না, ওটা শুধু জাস্ট ওইদিকে হয়ে যাবে ম্যাম? না ঠিকই যাবে, e টু দি পাওয়ার ওই ওখানে মাইনাস ইনফিনিটি টু মানে লেসার ইকুয়ালস টু এক্স লেসার মানে ইকুয়ালস টু ইনফিনিটি, ওখানে কি ইকুয়াল টু হবে মোমেন্টটা? বুঝতে পারছি না কি বলছো। মানে এইদিকে যে ডান দিকে যেটা আমি মানে ওই ইনফিনিটির কাছে গ্রাফটা এঁকেছেন, ওখানে কি ওইটা ঠিকবে, মানে ওই একদম ঠিক যাবে কি? হ্যাঁ ঠিক, ই টু দি পাওয়ার ইনফিনিটি তো 0, একদম 0-র কাছাকাছিই চলে যাবে, এটা মানে 0-র কাছেই চলে যেতে চাইবে। মানে 0 মানে ধরো অ্যাবসলিউট 0 তো হবে না, তুমি ইনফিনিটির অ্যাবসলিউট ভ্যালু কি করবে, ধরো তুমি ই টু দি পাওয়ার 1000 বললে, তবে সেটা কি একদম পুরো মানে ই টু দি পাওয়ার -1000 বললে, ধরো সেটা কি একদম 0 দেবে, মানে 0.00000, মানে কিছু তো একটা ভ্যালু থাকবে, বুঝতে পারছো? মানে তোমাদেরকে এবার ব্যাপারগুলো একটু নিউমেরিক্যালি ভাবতে শিখতে হবে। আর ম্যাম ওইখানে যেটা উপরে যে ডোমেনটা লিখেছেন, এক্স এর যে ডোমেনটা লিখেছেন -ইনফিনিটি মানে লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়াল টু ইনফিনিটি, হ্যাঁ ওখানে কি ম্যাম ইকুয়ালস টু হয়, মানে ওগুলো কি হবে? হ্যাঁ ইকুয়াল টু হবে। আচ্ছা ওকে ম্যাম, ওকে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এই প্লটটার দেখো মানে জাস্ট বাঁদিকে এর স্লোপটা হচ্ছে -1 আর জাস্ট ডান দিকে স্লোপটা +1, ঠিক আছে। তাহলে এই যে তার মানে ওই স্লোপের কথা কেন বললাম সেটা বলছি, দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহলে এখান থেকে এটা দেখা যাচ্ছে যে এই যে আমি আর কি প্লটটা, যেহেতু এটা e⁻⁻mod x আছে এবং এর লিমিটটা এরকম আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমাকে এরকম দুরকমভাবে দুটো রিজিয়নে আমি প্লটটা ভেঙে নিলাম, ভেঙে আমি প্লটটা আঁকলাম। তাতে আমি দেখতে পাচ্ছি যে প্লটটাতে কোনো মানে ইনফাইনাইট ব্যাপার নেই, প্লট মানে ফাংশনটা ফাইনাইট, এটা দেখতে পেলাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড, মানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালুই আছে, তাহলে এটা সিঙ্গেল ভ্যালু, সেটাও বোঝা গেল। তাহলে কি বললাম যে 1 নম্বর হচ্ছে e⁻⁻mod x ইজ ফাইনাইট উইদিন দ্য গিভেন ডোমেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইট ইজ এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এইবার নেক্সট যে ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে যে এটা কন্টিনিউয়াস কিনা, এই ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস কিনা এবং এর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা, এইটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে তাহলে ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে, এই ওয়েভ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, সেটাতে আমার অসুবিধা নেই, মানে আমি এটাকে কন্টিনিউয়াস এইভাবে এঁকে ফেলতে পারলাম। ধরো ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস, মানে ধরো কি, মানে এটা তো সত্যি এঁকে ফেলতে পারলাম, এখানে তো কোথাও তো মানে ইনফিনিটির কোনো ব্যাপার নেই, মানে কোথাও কন্টিনিউটি তো ছেড়ে যায়নি, তো ওয়েভ ফাংশনটা তো কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইবার যেটা আমাকে দেখতে হবে যে ওয়েভ মানে এর ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা। তাহলে 3 নম্বর হচ্ছে ফ্রম দ্য প্লট, মানে ফ্রম দ্য plot of the wave function it is clear that e⁻⁻mod x is continuous within the given domain, এটা হচ্ছে 3 নম্বর। বাট দ্য 4 নম্বর ক্রাইটেরিয়ার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা, এইটা হচ্ছে এখন নেক্সট কোশ্চেন। আচ্ছা, তাহলে দেখা যাক সেটা ফার্স্ট ডেরিভেটিভটা আমি কি করে চেক করব সেটা দেখা যাক। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কি, তাহলে ওয়েন আমার এক্সটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0-র মধ্যে, তখন আমার সাই এক্স ছিল হচ্ছে e⁻x, তাহলে হচ্ছে সাই প্রাইম এক্স হচ্ছে e⁻x, এটা ছিল। আচ্ছা, আর যখন হ্যাঁ তাই তো, হ্যাঁ ঠিক আছে। আর ওয়েন এক্সটা যখন আমার পজিটিভ, মানে এই যে ইনফিনিটির মধ্যে 0 থেকে ইনফিনিটির মধ্যে, তখন সাইটা হচ্ছে e⁻−x, তার মানে সাই প্রাইম হচ্ছে -e⁻−x। আচ্ছা, তাহলে এবার x = 0 রেসপেক্টে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f প্রাইম x, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মানে x 0 প্লাস মানে কি, 0 প্লাস মানে হচ্ছে এই দিকটা এইটা, তার মানে সেটা হচ্ছে মানে f প্রাইম x মানে হচ্ছে 0 প্লাস f প্রাইম x, এটা মানে হচ্ছে গিয়ে 1 হবে, হ্যাঁ মানে -1 হবে। 0 প্লাস যখন এই দিকটা এই যে মাইনাস আছে একটা, -1 হবে, 0 প্লাস তো মানে প্লাসের দিকটা, হ্যাঁ ম্যাম -1 হবে, হ্যাঁ এটা -1 হবে, হ্যাঁ একরকম। আর যখন লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f প্রাইম x যেটা, তাহলে যখন সেটা +1 হবে, তাহলে আর কিছু দেখার দরকার নেই, মিটেই গেল। তার মানে x = 0 প্লাস f প্রাইম x নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f প্রাইম x, এটা তার মানে দেখাই গেল তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইজ নট কন্টিনিউয়াস। তার মানে 4 নম্বর ক্রাইটেরিয়া যে ফার্স্ট ডেরিভেটিভ ইজ নট কন্টিনিউয়াস, তার মানে
ইট ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে এক্সপোনেনশিয়াল প্লটে 3 রকম জিনিস কিন্তু পাওয়া গেল। এখনো অনেক পাওয়া যাবে, যে এখন অবধি যেটা পাওয়া গেল যে প্রথম কথা ডোমেন ইজ ইম্পর্টেন্ট। ডোমেন যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে একই ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হতে পারে, এই হচ্ছে একটা প্রথম কথা। আর একটা কথা পাওয়া গেল যদি এরকম মডিউলাস টাইপ ফাংশন থাকে তাহলে আমি ওকে তাকে মানে যদি ভাঙা সম্ভব হয় তাহলে এরকম দুটো ডোমেনে ভেঙে নেব, ভেঙে নিয়ে আমি দেখব যে এর সমস্ত ক্রাইটেরিয়া মানছে কিনা। এবার এইটা আমি এখন তোমরা প্রথম শিখছো বলে সব কিছু ধরে ধরে বললাম, কিন্তু এমনি যখন অনেক কিছু করে করে প্র্যাকটিস হয়ে যাবে তখন এই রকম টাইপের ওয়েভ ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট মানে যেহেতু এই যে দেখো এই প্লটটা যখন এঁকেছিলাম তখন দেখাই যাচ্ছে যে এখানে একটা খিচ টাইপের আছে, মানে কিং টাইপের আছে, তার মানে এই যে স্মুথ ব্যাপারটা যে নেই এখান থেকেই বোঝা যায় ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস নয়। তো সেখান থেকেই পরিষ্কার, মানে শুধু ওই কারণটা লিখে দিলেই হবে যে এই ওয়েভ ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস নয়, মানে ইংরাজিতে লিখবে কন্টিনিউয়াস নয়, তাই এটা অ্যাকসেপ্টেবল নয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এই রকমভাবে করতে হবে আর কি। এইবার হচ্ছে তাহলে এইগুলো হলো। এবার তার মানে এই যে বলতে থাকছি যে এই যে কিঙ্ক ব্যাপারটা থাকা যাবে না, স্মুথ হতে হবে, তাহলে তার একটা উদাহরণ দেখা যাক। তাহলে 4 নম্বর উদাহরণ, যদি এক্সপোনেনশিয়ালেরই উদাহরণ দেখি, যদি আমি বলি যে সাই এক্স ইকুয়ালস টু ধরো একটা হচ্ছে ওই তোমার ওই গসিয়ান টাইপ ওয়েভ ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ওয়েভ ফাংশন যেখানে এক্সের লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এটা যদি বলি তাহলে এইটার ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনটা কি হবে? এই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তো এটা তো মাইনাস ইনফিনিটিতেও এটা হচ্ছে ই টু দি পাওয়ার মানে 0 হয়ে যাবে, প্লাস ইনফিনিটিতেও এটা 0 হয়ে যাবে, বোঝাই যাচ্ছে তার মানে ইনফাইনাইট কোনো ভ্যালু আসছে না, এটা ফাইনাইট। আচ্ছা, আর বাকিগুলো প্লট আঁকতে পারলেই বোঝা যাবে। এবার এটা কেমন ওয়েভ ফাংশন? গসিয়ান টাইপ ওয়েভ ফাংশন, মানে হচ্ছে তোমার ওই সেই ম্যাক্স তোমরা এখন অবধি যা পড়েছো তার মধ্যে কমন হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের মতো ওয়েভ ফাংশন, যে ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kt এরকম টাইপ অফ দেখতে ওয়েভ ফাংশন। তাহলে সেটা যদি হয় তাহলে এইটার প্লট কেমন হবে? তাহলে এইটার প্লট হবে হচ্ছে এরকম আছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইটা, তার মানে এইটার প্লটটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি থেকে ওই মোটামুটি 0ই বলে দেওয়া যাবে। তাহলে এরকমভাবে হয়ে এইটা গিয়ে ওই এরকমভাবে মিশে যেতে চাইবে, এরকম একটা প্লট হবে। তাহলে এটা দেখা গেল এটা প্রথমত আমি পেন না তুলেই এটা এঁকে ফেলতে পারলাম, এইটা হচ্ছে ব্যাপার 1 নম্বর। আর 2 নম্বর এটা হচ্ছে একটা স্মুথ প্লট, এখানে কোনোরকমই খোঁচা মতো কিঙ্ক মতো এখানে কিছু নেই। আর তাহলে এইটা থেকেই বোঝা যাচ্ছে যে ওয়েভ ফাংশনটাও কন্টিনিউয়াস এবং এর ফার্স্ট ডেরিভেটিভও কন্টিনিউয়াস। এবার যদি খুব অসুবিধা হয় তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভটাও করে ফেলো, তাহলে সেটা আর একটা প্র্যাকটিস হয়ে যাবে। যে তাহলে কি সেটা হচ্ছে সাই প্রাইম এক্স ইকুয়ালস টু, আবার কি হলো শুনতে পাচ্ছে না? হ্যাঁ করছি তো, রেকর্ড করছি। যাই হোক, হ্যাঁ তাহলে এইটা হবে সাই প্রাইম এক্স, কী হবে? সাই প্রাইম এক্স হচ্ছে এটা মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা। তাহলে এইটার ডেরিভেটিভ এইটা হচ্ছে ওই সব কিছুই ফাইনাইট ভ্যালু আছে দেখেই বোঝা যাচ্ছে, মানে এই একই ডোমেনের মধ্যে। আর এইটার যদি প্লট করি তাহলে এইটার প্লটটা কেমন দেখতে হবে দেখি। এরকম 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 এরকম, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু, এইটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 0তে সাই প্রাইম এক্স হচ্ছে গিয়ে 0 হবে, তাহলে এরকম এখানে 0 থাকবে। তাহলে তারপরে হচ্ছে
যখন এক্সের ভ্যালু পজিটিভ তখন এটা নেগেটিভ হবে, আর যখন এক্সের ভ্যালু নেগেটিভ তখন এটা পজিটিভ হবে। আর প্রথমে হচ্ছে এক্সের ভ্যালু যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, যখন এক্সের ভ্যালু বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। তার মানে এই জায়গাটা পুরো একদম এই রকম টাইপের একদম দেখতে হবে, y = x এর মতো দেখতে হবে। তারপরে এদিক থেকে এইটা বাড়বে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে কমতে চাইবে, আর এদিক থেকে এইটা বাড়বে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে এইটা কমতে চাইবে। বুঝতে পারলে তো আমার এখানে মানে ইন্টারপ্রিটেশনটা? আরেকবার বলবেন? হ্যাঁ ম্যাম বোঝা গেছে। মানে বললাম দেখো এখানে কি আছে, এই দাঁড়াও আমি একটু মাকে দেখি আসি। আচ্ছা এটা বলছিলাম যেটা, যে x = 0-তে x = 0-তে এই সাই প্রাইম x যেটা সেটা 0, এখান থেকে বুঝতে পারছো, ঠিক আছে? এটাতে 0, তার মানে x = 0-তে এখানে 0 হবে। এইবার যখন x এর ভ্যালুটা যখন পজিটিভ তখন তো এখানে একটা মাইনাস আছে, তার মানে সাই প্রাইম x এর ভ্যালু হবে হচ্ছে নেগেটিভ, আর x এর ভ্যালুটা যখন নেগেটিভ তখন এটা পজিটিভ ভ্যালু দেবে, তাই তো? এটা হচ্ছে প্রথম কথা, মানে সেকেন্ড কথা। বুঝতে পারছো? বুঝতে পারছো যে বলছি? ম্যাম হ্যাঁ ম্যাম এই লাস্ট কথাটা একটু রিপিট করবেন, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। না, বলছি এই প্লটগুলো কি করে আঁকে। এক নম্বর হচ্ছে যখন এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0-তে তখন হচ্ছে সাই প্রাইম এক্সটা হচ্ছে 0, এটা হচ্ছে এক নম্বর। সব প্রথমে আগে এক্সট্রিম পয়েন্টগুলো দেখে নিতে হয়, ঠিক আছে? সেই যখন তোমাদের ওই অ্যাটমিক স্ট্রাকচারে হাইড্রোজেন অ্যাটম কীভাবে কী পড়িয়েছে আমি জানি না, কিন্তু যখন কোয়ান্টাম মেকানিক্সের স্যার হাইড্রোজেন অ্যাটম যখন পড়াবে তখন এই প্লট কী করে আঁকতে হয়, মানে প্রথমে আগে এক্সট্রিম ভ্যালুগুলো দেখে নিতে হয়। তাহলে একটা হচ্ছে 0, তার মানে x = 0-তে সাই প্রাইম এক্সটা 0 হবে, এটা ঠিক আছে। আচ্ছা 2 নম্বর হচ্ছে যখন হচ্ছে তোমার x টেন্ডস টু ইনফিনিটি বা -∞, তখন কি হবে? তখন সাই প্রাইম এক্স এখানে কত, যে তাহলে এটা হচ্ছে e⁻∞, মানে হচ্ছে 0। আবার যখন x টেন্ডস টু যদি -∞ হয় তখনও সাই প্রাইম x টেন্ডস টু 0, এটা পরিষ্কার বোঝা গেল। এই যে এখানে একটা স্কোয়ার আছে, যেহেতু যাই হয়ে যাক না কেন এটা 0, তাহলে হ্যাঁ এটা 0, এটা বোঝা গেল। তাহলে দুটো এক্সট্রিম পয়েন্টগুলো বোঝা হয়ে গেল, যে x = 0-তেও এর ভ্যালু 0, আবার যখন ইনফিনিটিতে তখনও এর ভ্যালু 0, এটা বোঝা গেল। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথমে 0 থেকে শুরু হয়ে আবার 0-এ গিয়ে মিশছে, তার মানে এটা একটা ওই ম্যাক্সিমা বা মিনিমার মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে একটা ধারণা চলে আসলো, 1 নম্বর। আচ্ছা 2 নম্বর হচ্ছে এইবার হচ্ছে দেখতে হবে যে x এর বাকি ভ্যালুগুলো। তাহলে এবার এইখানে যেহেতু একটা মাইনাস আসছে ওয়েভ ফাংশনটার মধ্যে, তার মানে x এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন সাই প্রাইম এক্স কী হবে? সাই প্রাইম এক্স নেগেটিভ হবে এক্স এর ভ্যালু পজিটিভ হলে, কারণ যেহেতু ওই ফাংশনটাতে অলরেডি একটা মাইনাস আছে। আর এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন হচ্ছে সাই প্রাইম এক্স কী হবে? সেটা হচ্ছে পজিটিভ হবে, কারণ যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে যখন এক্স এর ভ্যালু পজিটিভ মানে ডান দিকটা, তখন এই পুরো জিনিসটা নেগেটিভ হবে, মানে পুরো ওয়েভ ফাংশনটা নেগেটিভ হবে। তার মানে এই যে এই কোয়াড্রান্টটাতে এই ওয়েভ ফাংশনটা থাকবে। আর যখন এর ভ্যালুটা যখন এক্স এর ভ্যালু যখন নেগেটিভ, তখন যেহেতু মাইনাসে পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এক্স এর যখন এই দিকটাতে, তখন এটা হচ্ছে কি এই কোয়াড্রান্টে থাকবে ওয়েভ ফাংশনটা, এইটাও বোঝা গেল 1 নম্বর। আচ্ছা তারপরে পরের পয়েন্টটা হচ্ছে যে এবার প্লটটা কেমন দেখতে।
প্লটটা কেমন দেখতে, প্লটটা হচ্ছে কাইন্ড অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখতে। এবার এই টাইপ অফ ফাংশনগুলো কি হয়, তার মানে এইটা হচ্ছে গিয়ে আমার পলিনোমিয়াল পার্ট, আর এইটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল পার্ট। এটা হচ্ছে তাহলে পলিনোমিয়াল পার্টের ক্ষেত্রে পলিনোমিয়াল পার্ট, আর এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল পার্ট। তাহলে পলিনোমিয়াল পার্ট এই টাইপের ওয়েভ ফাংশনগুলোর ক্ষেত্রে কি হয় যে ওয়েন এক্স যখন হচ্ছে স্মল তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, পলিনোমিয়াল পার্ট ডমিনেটস, এইটা হয়। আর যখন এক্স লার্জ তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেটস, এটা হয়। তাহলে এখানে কি হবে, তাহলে মানে এই এখানে যখন এই পলিনোমিয়াল, তাহলে প্রথমে যদি পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, পলিনোমিয়াল পার্ট ডমিনেট করলে এটা কেমন দেখতে হবে, তার মানে এটা ওয়াই ইকুয়ালস টু মোটামুটি এক্সের মতো দেখতে হবে। আর যখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে তখন এটা ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখতে হবে। তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্সের মতো দেখতে হলে কি হবে, এটাই যে এরকম স্ট্রেট লাইনের মতো দেখতে হবে পাসিং টু দ্য অরিজিন, তাই না, এরকম দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এটা যখন এক্স এর ভ্যালু যত বাড়বে এটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কারণ যেহেতু মাইনাস এক্স স্কোয়ার আছে তার মানে এইটা হচ্ছে প্রথমে কম ছিল, ফাইনালি এটাকে কম হতে হবে। আর এটা হচ্ছে প্রথমে ওয়াই ইকুয়ালস টু এক্স এর মতো করে বাড়বে, তারপরে কমের দিকে যাবে, তার মানে এটা একটা মিনিমা দিয়ে যাবে আর এই দিকটা একটা ম্যাক্সিমা দিয়ে যাবে। তার মানে এরকমভাবে প্লট হবে। এইভাবেই তো প্লট ইন্টারপ্রিট করতে হয়, বুঝতে পেরেছো এবার এই প্লটটা? বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম বুঝা গেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে সেই জন্য সেই জন্য তার মানে এটা দেখাই যাচ্ছে, এই দুটো প্লট থেকেই দেখা যাচ্ছে যে দুটো ওয়েভ ফাংশনই ভীষণ স্মুথ, তার মানে এই দুটো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হয়ে গেল। আচ্ছা এটা হলো। আচ্ছা তাহলে এরকমভাবে তাহলে এক্সপোনেনশিয়াল বেশ কিছু উদাহরণ দেখা গেল। আচ্ছা তোমরা না একটু 5টা মিনিট ধরো ফোনটা, আমি আসছি, 5টা মিনিট ধরো, মানে 2-3 মিনিট নিচে নামাবেন, স্লাইডটা নিচে নামিয়ে। হ্যাঁ যাচ্ছি 2-3 মিনিট। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বোঝা গেল তো। তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা এরপর হচ্ছে, তাহলে এবার কিছু পলিনোমিয়াল ফাংশন দেখা যাক। আচ্ছা পলিনোমিয়াল ফাংশন বা আরও কিছু এক্সপোনেনশিয়াল ফাংশন আরও কিছু টাইপের আছে, তো সেইগুলো তোমরা বাড়িতে করো, মানে এই একটা বলে দিলে বাকিগুলো পারবে। যে যেমন হচ্ছে এই সাই এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে এইগুলো হচ্ছে যেখানে এক্সের ডোমেনটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে এরকম। আচ্ছা এইগুলো হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন লাইক সিস্টেমের ওয়েভ ফাংশন এগুলো, এটা। তারপরে 6 নম্বর হচ্ছে তোমার হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তারপরে 7 নম্বর হচ্ছে এই রকম, এটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এইটার ডোমেনও হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে। আচ্ছা এইটার ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। এইগুলো হচ্ছে সব এসএইচও টাইপ অফ ওয়েভ ফাংশন। এইটাও হাইড্রোজেন লাইক, আর এইটা হচ্ছে এসএইচও টাইপ। তারপরে 8 নম্বর হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা তো জাস্ট এর নেগেটিভ, যেটা মানে মাইনাস যদি একটা সামনে গুণ থাকতো তাহলে সেটাই তো একটু আগে দেখালাম। তাহলে এই মাইনাস আর প্লাস যাই হোক না কেন, সেটা তো এর আগের দিন বলছিলাম না যে জাস্ট সি দিয়ে গুণ কাইন্ড অফ, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন, যেটা বেসিক্যালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করে, এবং অতএব তাহলে যে যদি ওই আগেরটাও যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে এটাও অ্যাকসেপ্টেবল হবে, এটা বোঝাই যাচ্ছে। তারপরে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এটাও এসএইচও টাইপ ওয়েভ ফাংশন। এইগুলো তোমরা বাড়িতে করবে। আর এগুলো প্রতিটার ক্ষেত্রেই দেখো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিটার ক্ষেত্রে এই লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, কারণ লিমিট চেঞ্জ হওয়ার অনেক কারণ আছে। সেগুলো যখন এই সিস্টেম টু সিস্টেম পড়বো, যে এই যখন মেকানিক্সটা পড়া হয়ে যাবে, তারপর যখন অ্যাপ্লিকেশান পড়বো সিস্টেম টু সিস্টেম, তখন কার ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, কার ক্ষেত্রে 0 টু ইনফিনিটি হবে, কেন হচ্ছে সেগুলো সবই বোঝা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে তাহলে এই হচ্ছে গেল। আচ্ছা তাহলে এরপর হচ্ছে আরও কিছু ওয়েভ ফাংশন দেখা যাক। আচ্ছা তারপরে 9 নম্বর হচ্ছে, যেমন ধরো যদি এরকম একটা ওয়েভ ফাংশন থাকে যে সাই এক্স ইকুয়ালস টু a0 প্লাস a1 ইন্টু এক্স প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এরকম যদি একটা ওয়েভ ফাংশন থাকে যেটা মাইনাস ইনফিনিটি থেকে 0-র মধ্যে, এরকম যদি ওয়েভ ফাংশন থাকে, তাহলে এই ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখো, যখন আমার এক্সটা যখন মাইনাস ইনফিনিটি, তখন এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0 হয়ে গেল। মানে আমি এটা এই জন্যই বলছি যে যদি এই ওয়েভ ফাংশনটা যদি শুধু এই পার্টটা থাকতো, মানে যদি আমার সাই এক্সটা যদি শুধু এই পার্টটা থাকতো, a0 প্লাস a1 ইন্টু এক্স প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, যদি এই পার্টটা থাকতো, যেখানে আমার এক্সের লিমিটটা ওই মাইনাস ইনফিনিটি থেকে 0-র মধ্যে যদি হতো, তাহলে যখন এক্সের লিমিট যখন মাইনাস ইনফিনিটি, তখন তো a0 a1 a2 এগুলো হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এইগুলো হচ্ছে গিয়ে যেমন খুশি তেমন ভ্যারি করা যায় এগুলোকে, এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল না সরি, মানে কনস্ট্যান্ট আর কি, a0 a1 a2 এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। এইবার এইখানে যখন এক্সের ভ্যালু যখন মাইনাস ইনফিনিটি, তখন এই সাই এক্সটা ভ্যালু ইনফিনিটি হয়ে যেত, তার মানে এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। এই ফাংশনটা অ্যালোন এটা হচ্ছে গিয়ে নট অ্যাকসেপ্টেবল, মানে এটা মানে হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, এটা হলো। কিন্তু যদি আমার এই উপরের ফাংশনটা যদি হয়, কিন্তু যখনই আমি এটাকে এক্সপোনেনশিয়াল দিয়ে গুণ করে দিলাম, a0 প্লাস a1 ইন্টু এক্স প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা যদি করে দিলাম উইথ মাইনাস ইনফিনিটি থেকে 0-র মধ্যে, তখন কিন্তু এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটিতে সাই এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, তার মানে সামনে যাই থাকুক না কেন এই 0 দিয়ে গুণ হওয়ার জন্য কিন্তু এটা 0 হয়ে গেল, তার মানে এইটা কিন্তু তখন ফাইনাইট হয়ে গেল, তার মানে এখন দিস ওয়েভ ফাংশন এটা কিন্তু অ্যাকসেপ্টেবল।
আছে, এরকম আর কি কিছু ব্যাপার থাকে। তেমন একই রকমভাবে যদি আর একটা উদাহরণ যদি দেখি, যেমন হচ্ছে যদি এইরকম একটা ওয়েভ ফাংশন যদি শুধু এইভাবে থাকতো, মানে যদি এরকম সাই এক্সটা যদি এরকম হতো যে a0 প্লাস হচ্ছে a1/x প্লাস a2/x² প্লাস ডট 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 এরকম যদি হতো, উইথ এক্সের ভ্যালু -∞ থেকে এরকম 0-র মধ্যে, তাহলে এখানে -∞ মানে 1/∞, মানে 1/∞ তো 0 হতো, ঠিক আছে, এখানে ইনফিনিটি মানে হচ্ছে এটা 1/∞ মানে 0 হতো, তাহলে অসুবিধা ছিল না, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি এখন এইটা করি, এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, অ্যাকসেপ্টেবল। ম্যাম জিরোতে তো হবে না। ও সরি হ্যাঁ, জিরোতে হবে না, হ্যাঁ সরি, ঠিকই বলেছি, ভুল বলছি না। হ্যাঁ, এটা জিরোতে হবে না, সরি। তাহলে এটা হচ্ছে x = -∞ 0 হচ্ছে, বাট এটা হচ্ছে x = 0-তে তখন সাই এক্সটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। আর যদি এইটাকে আমি যদি এখন এরকমভাবে লিখি যে a0 প্লাস a1/x প্লাস a2/x² প্লাস ডট 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 এইটা ইন্টু এই e⁻⁻x², এইটা যদি হয়, যেখানে হচ্ছে এইটা 0-র মধ্যে, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা এখন এটাও তারপরেও কিন্তু এটা নট অ্যাকসেপ্টেবলই থেকে যাবে, কারণ ওই একই 0 মানে হচ্ছে এখানে ওই 1/0 মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এইখানে এইটা সরি আমার না এত ওই দিকে বোনটা মুশকিল যাচ্ছে আমার। হচ্ছে e⁻x, তার মানে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে x = 0-তেও এটা একই প্রবলেমই থেকে গেল, x = 0-তে এটা 1/0 মানে ইনফিনিটি হয়ে গেল, তার মানে এইটার ক্ষেত্রে এইটা মানে আগেরটার ক্ষেত্রে যেমন এক্সপোনেনশিয়াল পার্ট দিয়ে গুণ করার ফলে এটা অ্যাকসেপ্টেবল হয়েছিল, বাট এটা এখনও কিন্তু এইটা নট অ্যাকসেপ্টেবলই থেকে গেল, ঠিক আছে। তাহলে এই রকম বেশ কিছু ফাংশন, ওই এক্সপোনেনশিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, যেগুলো অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না এরকম ভাবে দেখতে হবে। ম্যাম ইনফিনিটিকে 0 দিয়ে গুণ করলে কি ইনফিনিটি হবে? এই জন্য কি এটা হচ্ছে না? না, e⁻0 তো 1 তো, ও আচ্ছা, এই একটুখানি ধরো তো।
সরি, হ্যাঁ তোমরা না কিছু মনে করো না, আসলে আমার মারও খুব অসুস্থ, তো ওই মার হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, তাই আমি বারবার দেখতে যাচ্ছি অক্সিজেন লেভেলটা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে এই অবধি হলো। আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে সাম ওই মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেইগুলো কি করে করতে হয়। আচ্ছা সেইগুলো যেমন সাই এক্স যদি ধরো সাইন এক্স হয়, সাইন এক্স, তাহলে সাইন এক্স বা কস এক্স, এইগুলো সাইন এক্স আর এক্সের ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। শুনতে পাচ্ছ তো তোমরা আমার কথা? হ্যাঁ ম্যাম। এইটা হয়। আচ্ছা তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এরকম। আচ্ছা তাহলে এবার এইখানে আমরা জানি যে সাইন এক্স বা কস এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু যাই হোক না কেন, এই সাইন এক্স বা কস এক্সের ভ্যালুটা -1 থেকে +1 মধ্যেই হয়, তার মানে ইনফিনিটির কোনো ব্যাপার নেই, প্লাস এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে এটার ক্ষেত্রে অত কিছু বলতে হবে না, এমনি প্লটটা আঁকলেই বোঝা যাবে যে এইটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। সিমিলারলি কস এক্সের ক্ষেত্রেও তাই, তার মানে এইটার ক্ষেত্রে জাস্ট যদি প্লটটা এঁকে ফেলতে পারি যে ঠিক আছে এইটা আছে, এইবার এইখানে হচ্ছে 0, ধরো এইখানে আমি বলছি π/2, এইখানে হচ্ছে গিয়ে পাই, এইখানে হচ্ছে π/2 পাই, তারপরে এইখানে হচ্ছে গিয়ে 3π/2, তারপরে এইখানে হচ্ছে 2π অ্যান্ড সো অন, এরকম যদি বলি একইভাবে এইদিকেও যদি সেম বলি, তাহলে এইখানে সাইন 0-তে 0, তার মানে সাইন π/2-তে ম্যাক্সিমাম, তাহলে এইখানে ম্যাক্সিমাম, এইখানে এরকমভাবে এটা পিরিয়ডিক্যালি এগোবে, এরকমভাবে এটা পিরিয়ডিক্যালি যাবে। সিমিলারলি এটা এই দিক থেকেও এইভাবে পিরিয়ডিক্যালি যাবে, ঠিক আছে, এটা ওই বাজে ছবি আঁকা হলো যথারীতি। তো যাই হোক এরকমভাবে যাবে, তাহলে এটার ক্ষেত্রে দেখাই যাচ্ছে তো কোথাও ওই মানে ডিসকন্টিনিউয়াসেরও কোনো ব্যাপার নেই, মানে এই প্লটগুলোর ক্ষেত্রে ওই পরিষ্কারই বলে দেওয়া যাবে যে ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট যে এটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন উইদিন দ্য গিভেন ডোমেন সাইন এক্সের ক্ষেত্রে। সিমিলারলি তোমরা যদি ওই কস এক্সটা দেখো, কস এক্স ম্যাম একবার একটু ওপরে তুলুন। হ্যাঁ, সাই এক্স ইকুয়ালস টু কস এক্স, যেখানে এক্সের ভ্যালু ওই -ইনফিনিটি থেকে আর একটু ওপরে তুলুন ম্যাম। প্লাস ইনফিনিটির মধ্যে এইটা। তাহলে সাই এক্সটা যদি কস এক্স হয়, সেটাও একই রকমভাবে এটাও তোমরা করে ফেলতে পারবে, যে এটাতেও দেখা যাচ্ছে যেটা -1 থেকে +1 ভ্যালুর মধ্যেই কস এক্সের ভ্যালু হয়, এবং এখানেও কোনো ডিসকন্টিনিউটি নেই, এবং এটা তার মানে অ্যাকসেপ্টেবল। তার মানে সাইন এক্স হচ্ছে অ্যাকসেপ্টেবল, cos এক্সও অ্যাকসেপ্টেবল। এইবার হচ্ছে গিয়ে তারপরেরটা যেটা, সেটা হচ্ছে যদি tan x, tan x এর ক্ষেত্রে কিন্তু কিছু করার দরকার নেই, এবং এখানে x এর ভ্যালু যদি ওই -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে বলি, তাহলে কিন্তু ওই x ইকুয়ালস টু π/2-তে tan x এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তার মানে এইটা আর কিছু করার দরকার নেই, এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, এটা হলো ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে cot x যদি বলি, তাহলে cot x ও সিমিলারলি সেম হবে। তাহলে এরপরে তোমরা হচ্ছে ওই এই প্লটগুলো সব বাড়িতে আঁকবে একদম প্রপার। cot x হচ্ছে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তারপরে হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু সেক এক্স, এই সেম, তারপরে হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু কোসেক এক্স, এইটা হচ্ছে সেম। এই তিনটের প্লট আঁকবে, এবং এই তিনটেই দেখবে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা কোনো একটা পার্টিকুলার সেট অফ পয়েন্টে এই ওয়েভ ফাংশনগুলো ইনফাইনাইট হয়ে যায়। তো সেই জন্য এইগুলো হচ্ছে সবই নট অ্যাকসেপ্টেবল, বাট এই ওয়েভ ফাংশনগুলোর প্লট তোমরা হয়তো মানে বেশিরভাগই সবাই আঁকতে পারো, কারণ এটা একদমই উচ্চ মাধ্যমিকের নলেজ, তারপরেও হচ্ছে গিয়ে সবাই একটু বাড়িতে আঁকবে, ঠিক আছে এইগুলো। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে
তারপরে হচ্ছে গিয়ে নেক্সট যেমন এবার যেমন আগেরটা যেমন দেখলাম এক্সপোনেনশিয়াল ফাংশন, আবার পলিনোমিয়াল ফাংশন আর পলিনোমিয়াল ইন্টু এক্সপোনেনশিয়াল দেখলাম, তেমন এইবার হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল ইন্টু ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখা যাক, মানে এক্সপোনেনশিয়াল ইন্টু পিরিয়ডিক ফাংশন, সেরকম যদি কিছু হয় তাহলে কি, তাহলে সাই এক্স ইকুয়ালস টু যদি এরকম একটা ফাংশনে ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, যেখানে হচ্ছে এক্সের ভ্যালুটা হচ্ছে 0 এক্স থেকে ইনফিনিটির মধ্যে, এরকম যদি হয় তাহলে এটার ক্ষেত্রে প্লট কেমন হবে, এইটার ক্ষেত্রে প্রথমত এক্স ইকুয়ালস টু 0-তে সাইন 0 হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে মানে 0 হবে, আর এক্স ইকুয়ালস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল এই ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে যে এই ওয়েভ ফাংশনটা কেমন দেখতে হবে। এই ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে কেমন দেখতে হবে দেখো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেমন কেমন হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে এরকমভাবে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, এইভাবে যেতে থাকে, আর 0-তে হচ্ছে এটা +1 ভ্যালু থাকে। আর সাইনের ক্ষেত্রে সাইন যখন 0 তখন এটার ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0, তার মানে এইটা একদমই ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মতো করে এইটা কমতে থাকবে, আর সাইন এক্সের মতো করে এটা পিরিয়ডিক হতে থাকবে। তার মানে দুটোকে একসাথে মিলিয়ে ওয়েভ ফাংশনটা জাস্ট দেখতে হয় এরকম 0 থেকে শুরু করে এইরকম উঠলো, তারপরে এইরকম আবার ততটাই নিচে নামবে, তারপরে আবার এরকম ওপরে উঠবে, তারপরে ঠিক আবার ততটা নিচে নামবে, তারপরে আবার এরকম ওপরে উঠবে, তারপরে আবার ঠিক ততটাই নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার ততটা নিচে নামবে, এইরকমভাবে এইভাবে আস্তে 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 এইটা এরকমভাবে দেখতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, আর এটা সাইন এক্সের মতো পিরিয়ডিক ব্যাপারটা থাকে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মতো করে কমতে থাকে। তাহলে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই বা সাই এক্সের ভ্যালু। তাহলে এইটার থেকে পরিষ্কার, তার মানে এইটা হচ্ছে গিয়ে 0, এইটা হচ্ছে গিয়ে আমার π/2, এইটা হচ্ছে পাই, এইটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π, এটা হচ্ছে গিয়ে 5π/2 অ্যান্ড সো অন, এরকমভাবে এগোতে থাকে। তাহলে এবার তার মানে এই ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে, বা যদি এইটা এই যে সাই এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স, এইটা যদি বলি, এইটার ক্ষেত্রে আমার ভ্যালুটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, এরকম। এইটার ক্ষেত্রেও সেম। তাহলে এইটার ক্ষেত্রে প্লটটা তোমরা এঁকে ফেলতে পারবে, এইটার ক্ষেত্রে প্লটটা কেমন হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রেই দেখা যায় যে এখানে দেখো যে প্লটটা আমি স্মুথলি এঁকে ফেলতে পারলাম, আমাকে কোথাও মানে এইটা তো প্লট, এইটা তো হচ্ছে প্লট, আমি তো ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা এমনি আলাদা করে, এটা হচ্ছে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমি আলাদা করে এমনি এঁকে নিলাম, বাট প্লটটা তো অ্যাকচুয়ালি এই প্লটটা। তার মানে এটা সেই ওই খাতা থেকে পেন না তুলেই আমি পুরো ছবিটা এঁকে ফেলতে পারলাম, এবং পুরো ছবিটাই স্মুথ, কোথাও কোনো ওই কিঙ্কের ব্যাপার নেই। তার মানে এর ফার্স্ট ডেরিভেটিভও হচ্ছে কন্টিনিউয়াস হবে, ওয়েভ ফাংশনটা নিজে কন্টিনিউয়াস, আর ওয়েভ ফাংশন দেখাই যাচ্ছে যে এক্সট্রিম ভ্যালুতে বা অন্য কোনো ভ্যালুতে কোনো ইনফাইনাইটের কোনো ব্যাপার নেই, মানে প্লট থেকে পুরোটাই ক্লিয়ার। প্লট থেকেই দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা পার্টিকুলার সেট অফ পয়েন্টে যে ওয়েভ ফাংশনটা ইনফাইনাইট হয়ে গেছে সেরকমও কোনো ব্যাপার নেই। তার মানে এই ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল, তার মানে হচ্ছে এই ওয়েভ ফাংশনটা অ্যাকসেপ্টেবল। সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স যেটা, সেটাও অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, ওই একই রকম আসবে, ওটা তোমরা ছবি আঁকলেই বুঝে যাবে, ঠিক আছে। তাহলে এরকমভাবে এইগুলো করা গেল। এরপর হচ্ছে গিয়ে তাহলে এরপর হচ্ছে নেক্সট আর একটা ওয়েভ ফাংশন, সেটা যদি সাইন এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স হয়, এইটা যেখানে এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে এরকম যদি একটা ভ্যালু থাকে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, তাহলে এইটার ক্ষেত্রে আচ্ছা এইটার ক্ষেত্রে দেখো কেমন ভ্যালুটা হবে, যে 1/x যে ভ্যালুটা ছিল, মানে যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলি, তাহলে 1/x যে এক্স ওয়েভ ফাংশন ছিল, মানে এইখানে হচ্ছে একটা সাই এক্স হচ্ছে সাইন এক্স আছে, আর একটা হচ্ছে গিয়ে 1/x আছে, মানে সাইন এক্সের প্রপোর্শনাল আর 1/x এর প্রপোর্শনাল। সাইন এক্স হচ্ছে অ্যাকসেপ্টেবল ফাংশন, আর 1/x হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল ছিল। কেন? কারণ x ইকুয়ালস টু 0-তে এটা ইনফিনিটি হয়ে যাবে, নট অ্যাকসেপ্টেবল, এরকম ছিল। এইবার এখন আমার কাছে টোটাল ওয়েভ ফাংশনটা হচ্ছে সাইন এক্স বাই এক্স।
এখনও কিন্তু এক্স ইকুয়ালস টু জিরোতে 1/xটা ইনফিনিটি থাকবে, কিন্তু এখন হচ্ছে সাইন x/x, তার মানে এখন হচ্ছে এটা হচ্ছে সাইন 0/0, তার মানে হচ্ছে 0/0 ফর্ম করেছে। 0/0 যেটা সেটা কিন্তু ইনফিনিটি না, 0/0 ইনফিনিটি নয়। 0/0 আসা মানে এখানে আমাদেরকে এল হসপিটাল রুলে যেতে হবে। এল হসপিটাল রুল কি বলছে? এল হসপিটাল রুলে যখনই আমাদের এইরকম একটা ব্যাপার চলে আসবে যে লিমিট x টেন্স টু জিরোতে ওই এফ অফ এক্স বাই জি অফ এক্স এইটা যদি 0/0 হয়ে যায়, তখন আমরা কি করব? লিমিট এক্স টেন্স টু জিরোতে এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স, এইটা দেখব এইটা 1 হচ্ছে। এইটা যদি হয় তাহলে এইরকমভাবে আমরা করব, মানে যদি 0/0 ফর্ম হয় তখন ওপরে আর নিচে দুটো ফাংশনেরই ডেরিভেটিভ করে নেব, ডেরিভেটিভ করে তার ফর্মটা দেখব অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? ইন আওয়ার কেস এটা কি হচ্ছে? এটা হচ্ছে সাই প্রাইম এক্স, যেটা সেটা হচ্ছে কস এক্স বাই হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে এইবার হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরোতে সাই প্রাইম এক্স হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। ঠিক আছে, সেই জন্য আমি এই ওই ফাংশনটা 0/0 দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তার জন্য এল হসপিটাল রুল অলরেডি আছে। তার মানে এটার ক্ষেত্রে দেখা গেল যে তার মানে এক্স ইকুয়ালস টু জিরোতে এই ওয়েভ ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1, এটা বোঝা গেল। ঠিক আছে, এইটা তাহলে এইটা হলো। এবার এই ওয়েভ ফাংশনটা আঁকবো কি করে? তাহলে ওয়েভ ফাংশনটা আঁকা যাক। এখন কি করে আঁকবো? আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে তাহলে এটা গেল। এরপর হচ্ছে নেক্সট, এটা বোঝাই যাচ্ছে যেহেতু এটা সাইন এক্স মতো ফাংশন, তার মানে একটা পিরিয়ডিক ব্যাপার থাকবে এটার ক্ষেত্রে। তাহলে পিরিয়ডিক ব্যাপার যদি থাকে, তার মানে এক্স ইকুয়ালস টু জিরোতে আমার হচ্ছে সাই এক্সের ভ্যালু হচ্ছে সাইন এক্স বাই এক্স, সেটাকে আমি 1 লিখে দিচ্ছি। কেন? ফ্রম এল হসপিটাল রুল এইটা থেকে। এইবার হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু π/4, π/4-এ কী হবে? তাহলে সেইটা ইকুয়ালস টু সাই এক্স ইকুয়ালস টু কী হবে? সাইন π/4 বাই π/4, এইটা হবে। সাইন π/4 মানে কি? 1/√2 ইন্টু 4/π, এইটা হবে। এইটা মানে কত? এইটা মানে হয় হচ্ছে গিয়ে মোটামুটি তোমার ভ্যালু হয় হচ্ছে গিয়ে 4/1/√2 মানে 1.414 ইন্টু পাই মানে হচ্ছে 3.14, এইটার ভ্যালু হয় মোটামুটি 0.9 মতো। ঠিক আছে, তারপরে এক্সের ভ্যালু π/2-তে সাই π/2 যেটা বা সাই এক্স যেটা বা সাই হচ্ছে এক্স যেটা, সেটা হবে হচ্ছে সাইন π/2 বাই π/2, তার মানে যেটা বেসিক্যালি হবে হচ্ছে গিয়ে 2/π। তাহলে 2/π যদি হয়, তার মানে এর ভ্যালুটা হয় হচ্ছে 2/3.14, যার ভ্যালুটা হয় মোটামুটি হচ্ছে 0.63 এরকম হবে। তারপরে হচ্ছে এক্স ইকুয়ালস টু 3π/2, এক্স ইকুয়ালস টু 3π/4 এইখানে হবে হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু সাই 3π/4, সেটা ইকুয়ালস টু হবে সাইন 3π/4 বাই 3π/4, এইটা হবে। আচ্ছা, সাইন 3π/4 মানে কত? আবার 1/√2 ইন্টু 4/3π, এইটা মানে কত? এটা মানে হচ্ছে 1/1.414 ইন্টু 4/3 ইন্টু 3.14, এইটা মানে হবে এর ভ্যালু হচ্ছে 0.3 এর মতো হবে। ঠিক আছে, এটা আমি এই ভ্যালুগুলো আমি কেন লিখে দিতে পারছি? কারণ আমি অনেকবার করেছি বলে আমি মোটামুটি জানি, তোমরা এই কম্পিউটারে করলেই বুঝে যাবে। আমি ওই সামনাসামনি থাকলে এগুলো করে মানে তোমাদের করতে বলা যায়। এখন যেই সুপুরের এই অনলাইনের ব্যাপার, তাই আমি আর অত কিছু বলছি না। আচ্ছা, এক্স ইকুয়ালস টু পাইতে কী হবে? তাহলে হচ্ছে সাই পাই, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে সাইন π/π। সাইন পাই মানে হচ্ছে 0,
0/পাই মানে 0, এটা হলো, ঠিক আছে। তার মানে এরকমভাবে পুরো ব্যাপারটা যাচ্ছে। তার মানে প্রথমে 1 থেকে শুরু হবে, x = 0-তে এটার ভ্যালুটা থাকবে 1, তারপরে x = পাইতে এসে এই ভ্যালুটা হবে হচ্ছে 0, 0-তে আবার মিশে যাবে। তার মানে এই সবটা মিলিয়ে এই যে এই sin x/x এই প্লটটা দেখতে কেমন হবে, এই প্লটটা, কারণ এই প্লটটা আঁকা তো একটু নন ট্রিভিয়াল ছিল, তাহলে এই প্লটটা দেখতে কেমন হবে, এই প্লটটা দেখতে কেমন হবে। আচ্ছা, এটা যে সাইন পাইতে 0 হলো, এরপর পাই এর পর এবার 2পাইতে এটা কিন্তু আবার মানে হচ্ছে গিয়ে 2পাইতে গিয়ে এটা আবার 0 হবে, সাইন 2পাই/পাই। আচ্ছা, তাহলে প্রথমে 0 হলো, সাইন 2পাইতে 0 হলো, পাই আর 2পাই এর মাঝে যে ভ্যালুগুলো সেই ভ্যালুতে যদি যাই, সেই ভ্যালু 1.5 পাই বা এরকমভাবে যদি যাই, তাহলে সেইখানে আবার ভ্যালুগুলো সব হচ্ছে এতে যাবে, তোমার নেগেটিভ হবে। মানে এরকমভাবে পুরো একটা পিরিয়ডিক একটা ব্যাপার থাকবে। সেটা কেমন হবে সেটা দেখা যাক। এইটা এইটা হলো, তাহলে এইটা হচ্ছে গিয়ে -∞ থেকে +∞। এইবার এইটা হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে x = 0-তে এর একটা ভ্যালু আছে, ধরো এইখানে 1 আছে, এই যে x = 0-তে এটা হচ্ছে 0, তারপরে কত হলো, তারপর হচ্ছে পাই/4-এ, তাহলে এটার পরেই যদি এইখানেই বলি পাই/4, এখানে পাই/4, তার একদম পরেই হচ্ছে পাই/2, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 3পাই/4, তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি এই জায়গাটা হচ্ছে 4পাই/4 মানে হচ্ছে পাই, তার মানে এইখানে হচ্ছে পাই। তার মানে এই যেই পুরো জায়গাটার মধ্যে পাই/2-তে ওর ভ্যালুটা হচ্ছে এরকম একটা জায়গায় 0.9, তারপর হচ্ছে এরকম একটা জায়গায় 0.6, তারপরে 0.3, ফাইনালি 0। তার মানে এই পুরো এই জায়গাটার মধ্যে, এই পুরো জায়গাটার মধ্যে এইটা নেমে এসছে এইখানে পাইতে। তারপরে পাইয়ের পরও যত বাড়বে তারপরে কমবে, কমে এইখানে একটা জায়গায় গিয়ে এইখানে আমি ধরো বললাম 2পাই, এখানে আবার 0 হবে, তারপরে আবার বাড়বে, তারপরে আবার 3পাইতে গিয়ে এটা হচ্ছে 0 হবে, তারপরে আবার কমবে, কিন্তু এবার এর অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে এই ওয়েভ ফাংশনটা হবে। সিমিলারলি এটা এদিকেও হবে, এরকম একটা জায়গায় এসে এইখানে ধরো আমি বললাম এটার হচ্ছে -পাই, এই জায়গাটা 0 হলো, তারপরে এইটা কমবে, তারপরে এইটা এখানে 0 হবে, এরপর বাড়বে, এরপর কমবে করে এইভাবে এটা কমতে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হলো হচ্ছে আমার sin x/x এর প্লট, আর এই দিকটা হচ্ছে x, এটা। তার মানে এই প্লটটা থেকে পরিষ্কার দেখাই যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস প্লট, এখানে কোথাও ইনফিনিটির ব্যাপার নেই, আর এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু, সিঙ্গেল ভ্যালু। তার মানে এটা হচ্ছে ফ্রম দ্য প্লট it is clear that sin x/x is an acceptable wave function। ঠিক আছে, বুঝতে পেরেছো এই প্লটটা কি করে আসলো, এই ছবিটা কি করে হলো, আর কিভাবে কি করতে হবে? সবার কাছে ক্লিয়ার তো? বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে কি, তাহলে এর পরেরটা তোমরা বাড়িতে করবে, ওই কত নম্বর একটা ছিল আমি ভুলে গেছি, যাই হোক এইটা হচ্ছে পরেরটা বাড়িতে করবে। sin x = sin² x/x² উইথ x এর ভ্যালু -∞ থেকে +∞ মধ্যে, এটা বাড়িতে করবে। তাহলে এইটা কি হবে, এটা সেম একই হবে, কিন্তু যেহেতু এটা স্কোয়ার আছে সেই জন্য আরও তাড়াতাড়ি এটা নামবে, মানে যেহেতু এটা স্কোয়ার আছে সেজন্য আর একটু স্টিপলি এটা নামবে, মানে এটা যেটা এরকমভাবে নেমেছে এটা আরও স্টিপলি নেমে যাবে, মানে এই যে ভ্যালুগুলো যেগুলো ছিল এগুলো আরও কম হবে, মানে আরও স্টিপলি এইভাবে নেমে যাবে আর কি। তো এইটাই, আর কিছু হবে না। হ্যাঁ, তো সেইটা যেহেতু দুটোই স্কোয়ার আছে, তাহলে এইটা তোমরা বাড়িতে করবে, দেখবে এইটা কি হয়।
আগেও অনেকগুলো বললাম বাড়িতে করবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বাড়িতে করবে। তাহলে এইভাবে হয়ে গেল তোমার হচ্ছে ওই এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন ইন্টু ট্রিগোনোমেট্রিক ফাংশনের সমস্ত কম্বিনেশনের কিছু ওয়েভ ফাংশনের উদাহরণ হলো। এরপর হচ্ছে গিয়ে আরও কিছু করতে পারো, যেমন হচ্ছে হাইপারবোলিক ফাংশন যদি বলো, হাইপারবোলিক ফাংশন, তাহলে হচ্ছে গিয়ে এরপর হচ্ছে নেক্সট যেটা হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশন হচ্ছে সাই এক্স ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এরকম দেখতে হয় সাইন হাইপারবোলিক এক্স। এবার এইটার ব্যাপার হচ্ছে এইটা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হয়, তাহলে এইটারে কি হবে, ওই মাইনাস ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটিতে কি হচ্ছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল নয়, এটা বোঝাই যাচ্ছে। তার জন্য এইটার এমনি যদি তোমরা ওই ফাংশনের প্লটটা শিখতে চাও তাহলে ওই ফাংশনের প্লটটা তো আঁকবে, তা না হলে কিন্তু এটা বোঝাই যাচ্ছে, মানে ওই যেটা বললাম যে ওই ফাংশনগুলো অ্যাকসেপ্টেবল নয়, সেগুলো জাস্ট কেন অ্যাকসেপ্টেবল নয় সেইটুকু বলাই যথেষ্ট, আর কিছু বলতে হবে না। তাহলে এইটার ক্ষেত্রে দেখাই যাচ্ছে, আমি যখন এটাকে ভেঙে লিখছি যে তখন হচ্ছে এক্স ইকুয়ালস টু ইনফিনিটিতে এই সাই এক্সটা কী হচ্ছে, সাই এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই 2, তার মানে হচ্ছে ইনফিনিটি, তার মানে এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল এটা। এবার যদি আমি এটাকে জাস্ট 0 টু ইনফিনিটি করে দিই তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। যদি 0 করে দিই, 0 তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি না, সরি মাইনাস ইনফিনিটি টু 0 করে দিই, না তাহলেও হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, বোঝা গেল 1 নম্বর। আচ্ছা, তারপরে হচ্ছে একইভাবে যদি সাই এক্সটা যদি কস হাইপারবোলিক এক্স যদি করো, কস হাইপারবোলিক এক্স মানে কত, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, যেখানে এক্সটা হচ্ছে ওই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এটাও নট অ্যাকসেপ্টেবল ওই একই কারণে। এটাও হচ্ছে ওই মানে এই এক্স ইকুয়ালস টু ইনফিনিটিতে এই সাই এক্স যেটা সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, এই রকম আর কি, বুঝেছো? তাহলে এইটা হলো। তারপরে হচ্ছে গিয়ে যদি আমি এখানে সাই এক্স ইকুয়ালস টু যদি ট্যান হাইপারবোলিক এক্স করি, ট্যান হাইপারবোলিক এক্স মানে কত হবে, সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবোলিক এক্স, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে ওই এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তার মানে হচ্ছে এইটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু যদি ইনফিনিটি বলি তাহলে আমার ট্যান হাইপারবোলিক এক্সটা কী হবে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 0 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 0, তার মানে এটা অ্যাকচুয়ালি জিরোগুলো কেটে গেল, তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি কিন্তু 1 হয়ে গেল, তার মানে এইটা কিন্তু এরকমভাবে অ্যাকসেপ্টেবল হয়ে গেল। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এবার প্লট এঁকে দেখা যেতে পারে যে অন্য কোনো প্রবলেম আছে কিনা, মানে সবথেকে যেটা দেখার বিষয় যে এর যদি আমি ফার্স্ট ডেরিভেটিভটা কন্টিনিউয়াস কিনা সেটা বোঝার বিষয়। তাহলে তার প্লটটাই দেখে ফেলি যে প্লটটা স্মুথ হবে কিনা, যদি প্লট স্মুথ হয় তাহলে বলতে পারবো যে ফার্স্ট ডেরিভেটিভটাও তার মানে কন্টিনিউয়াস হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার প্লট আকার একটা মানে আছে ট্যান হাইপারবোলিক এক্সের ক্ষেত্রে। তাহলে ট্যান হাইপারবোলিক এক্সের ক্ষেত্রে কি হবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি
এটা হচ্ছে tan হাইপারবোলিক এক্স এরকম আছে। এইবার এইটার ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু ইনফিনিটিতেও এই tan হাইপারবোলিক এক্সটা মানে জাস্ট 1 হয়ে যাবে। তার মানে এরকম একটা জায়গায় যদি 1 থাকে আর এরকম একটা জায়গায় যদি 1 থাকে, তার মানে এই দিকটা হচ্ছে আর এখানে হচ্ছে 0, তাহলে এই দিকটা হচ্ছে +1, এই দিকটা হচ্ছে -1। তার মানে এইটা জাস্ট আর 0তে এটা হচ্ছে 0তে কত হবে e⁻0 মানে 1 - 1 0 বাই হচ্ছে গিয়ে 2 মানে 0 হবে। তার মানে এটা এক্স ইকুয়ালস টু 0তে tan হাইপারবোলিক এক্সটা হচ্ছে 0, আর এইখানে যদি 1 হয় তার মানে এইটা হচ্ছে এরকম একটা ব্যাপার থেকে যাবে, আর এদিকে এরকম এসে এরকম একটা ব্যাপার থেকে যাবে এইভাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে কোনো ইনফিনিটির ব্যাপার নেই। তার মানে এটা ফ্রম দ্য প্লট it is clear that tan hyperbolic x is an acceptable wave function। এটা হলো। এবার যদি cot hyperbolic x হয় তাহলে সেটা তোমরা বাড়িতে করবে। cot hyperbolic x এর প্রবলেমটা কোথায়, বা প্রবলেম হোক কি ভালো হোক মানে কি অ্যাকসেপ্টেবল হোক, তাহলে সেটা কি সেটা তোমরা বাড়িতে করবে cot hyperbolic x। ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। তাহলে এইটা হচ্ছে বাড়িতে করে দেখবে এইটা কি হয়। তাহলে এরকম এবার এইবার হচ্ছে আচ্ছা এটা হলো। তাহলে sin hyperbolic x not acceptable, cos hyperbolic x not acceptable, tan hyperbolic x acceptable, আর হচ্ছে এবার cot hyperbolic xটা তোমরা করবে। cot hyperbolic x না, বাকি সমস্ত hyperbolic x গুলো। তারপরে হচ্ছে sec hyperbolic x উইথ x এর ভ্যালু ওই -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে। তারপরে psi x ইকুয়ালস টু cosec হাইপারবোলিক এক্স, সেখান থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে, এগুলো সব করবে। তারপরে তোমার হচ্ছে আচ্ছা এরকম হলো। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তারপরে এগুলো কি হয় এগুলো করবে। তারপরে আরেকটা উদাহরণ যেমন হচ্ছে আরেকটা যেমন খুব ইম্পর্টেন্ট, যে psi x ইকুয়ালস টু e⁻x cos হাইপারবোলিক x উইথ x এর ভ্যালু হচ্ছে -ইনফিনিটি থেকে 0-র মধ্যে। এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এখানে কোনো ব্যাপার নেই, কারণ cos হাইপারবোলিক x যেটা সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে নট অ্যাকসেপ্টেবল ছিল। আর e⁻x cos হাইপারবোলিক x তাহলে কি হবে, এটাকে প্রথমে আগে সিম্পলিফাই করে নেব আমরা। তাহলে e⁻x ইন্টু cos হাইপারবোলিক x মানে e⁻x প্লাস e⁻−x/2, এইটা ইকুয়ালস টু তাহলে কি হবে e⁻2x/2 প্লাস হাফ। এটা হলো। তার মানে এবার এইখানে তার মানে এটা যদি e⁻−ইনফিনিটি যদি বলি তাহলে e⁻−ইনফিনিটি মানে 0, আর যদি e⁻0 বলি তাহলে এটা হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে ফাইনাইট হয়ে গেল। তার মানে এখানে কোনো ইনফাইনাইট ব্যাপার নেই, যেটা cos হাইপারবোলিক x এ ছিল। তার মানে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। এটা হলো। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা তাহলে এইগুলো কিন্তু সব বাড়িতে করবে। আমি অনেকগুলো করিয়ে দিয়েছি বলে আর এইগুলো করলাম না, যে সেক হাইপারবোলিক এক্স কোসেক হাইপারবোলিক এক্স এগুলো কিন্তু বাড়িতে করবে। কারণ সেক হাইপারবোলিক এক্স মানে কি, সেক হাইপারবোলিক এক্স মানে হচ্ছে সেক হাইপারবোলিক এক্স মানে 1 cos হাইপারবোলিক x, তার মানে 2/e⁻x প্লাস e⁻−x এইটা হবে। কোসেক হাইপারবোলিক x মানে কি, কোসেক হাইপারবোলিক x মানে হচ্ছে 1/sin হাইপারবোলিক x, তার মানে 2/e⁻x মাইনাস e⁻−x এগুলো হবে। তাহলে এইটার ক্ষেত্রে করে দেখবে যেটা অ্যাকসেপ্টেবল হয় কি হয় না। ঠিক আছে, এগুলো কিন্তু বাড়িতে করবে, আমি সেই জন্য করলাম না। কট হাইপারবোলিক এক্সটা অবশ্যই বাড়িতে করবে, ওই স্যারের ওই ভিডিও দেখে নেবে না, কিন্তু তাতে তোমাদের লাভ কিছু হবে না। ঠিক আছে, এরকমভাবে করবে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তারপরে আর এগুলো অ্যাকসেপ্টেবল হয় কি হয় না সেগুলো জানাবে, দেখে করবে না, নিজেরাই ভেবে ভেবে করবে। আচ্ছা এটা হলো। তারপরে হচ্ছে আরও বেশ কিছু উদাহরণ, যেমন হচ্ছে তোমার সাই এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, যেখানে হচ্ছে এক্সের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে। তারপরে হচ্ছে
সাইন ইনভার্স এক্স, তারপরে হচ্ছে কস ইনভার্স এক্স, তারপরে হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স এক্স, তারপরে হচ্ছে গিয়ে সেক ইনভার্স এক্স, তারপরে কোসেক ইনভার্স এক্স অ্যান্ড সো অন, তারপরে হচ্ছে কট ইনভার্স এক্স। এইগুলো সবই হচ্ছে ওই একই -1 থেকে +1 এর মধ্যে। তাহলে এই সমস্ত ওয়েভ ফাংশনগুলোকে এটা যেহেতু প্রথমেই বলে দিয়েছি তাই এখন আর বলছি না। তাহলে ইনভার্স functions are quantum mechanically not ম্যাম সেক ইনভার্স এক্সটাও কি -1 থেকে +1? দাঁড়াও, কোসেক ইনভার্স এক্স তো 1/sin ইনভার্স এক্স। আচ্ছা না, সরি ভুল হয়েছে, এই একইতে লিখে দিয়েছি। ওই এগুলো কোনোটাই -1 থেকে +1 হবে না, সরি ভুল হয়েছে। ওই শুধু ওই প্রথম দুটো হবে, শুধু প্রথম দুটো হবে, এই সরি ভুল হয়েছে। কোনোটাই হবে না, শুধু কোসেক ইনভার্স এক্স কেন থেকে +∞, এটা -∞ থেকে +∞, এটা -∞ থেকে +∞, এটা -∞ থেকে +∞। একমাত্র সাইন এক্স আর কস এক্সটাই -1 থেকে +1 হবে, আর কোনোটাই হবে না। ঠিক আছে, তাহলে ইনভার্স ফাংশনস আর কোয়ান্টাম মেকানিক্যালি নট অ্যাকসেপ্টেবল ডিউ টু multi-valuedness of wave function এটা। বাট আগের দিন বারবারই বলেছিলাম যে ম্যাথামেটিক্যালি কিন্তু দে আর সিঙ্গেল ভ্যালুড ওয়েভ ফাংশন। ঠিক আছে, এইটা তাহলে এইগুলো সব বাড়ির মানে যেগুলো বললাম আগে সেগুলো সব বাড়িতে করবে আর এইগুলো ভালো করে দেখবে। তার মানে সমস্ত কিছুর একটাই জিস্ট হলো যে আমরা যে ওয়েভ ফাংশনটা নেব তার ডোমেনটা দেখব, দেখে যদি এমন কোনো পার্টিকুলার পয়েন্ট বা সেট অফ পয়েন্টস পাই যাতে দেখতে পাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্যালি তার ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে আমরা অন্য কোনো দিকে তাকাবো না, সাথে সাথে লিখে দেবো যে সেটা নট অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি তেমন কিছু না দেখতে পাই তাহলে আমাদের প্রথম কাজই হবে জাস্ট ওর ওয়েভ ফাংশনটাকে এঁকে ফেলা। এইবার যদি ওয়েভ ফাংশনটা আমরা খুব স্মুথলি আঁকতে পারি, মানে খাতা থেকে পেন না তুলে একবারের টানে আঁকতে পারি, এবং যদি দেখি ওয়েভ ফাংশনটা একদম স্মুথ হয়েছে, তার কোথাও কোনো খোঁচা বা কিঙ্ক টাইপের কিছু হয়নি, একদম স্মুথ একটা ওয়েভ ফাংশন হয়েছে, তাহলে বলবো যে সেই ওয়েভ ফাংশনটাও কন্টিনিউয়াস, সেই ওয়েভ ফাংশনটা ফাইনাইট, সেই ওয়েভ ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড, এবং সেই ওয়েভ ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভটাও কন্টিনিউয়াস, সেই জন্য দ্য ওয়েভ ফাংশন ইজ কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। তার মানে একমাত্র উত্তর হচ্ছে যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে যে কারণে অ্যাকসেপ্টেবল না সেটা পরিষ্কার বলে দিলাম, আর যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে অন্য কিছু না, জাস্ট প্লটটা এঁকে দেবো, প্লটটা এঁকে দিলেই বলবো প্লট থেকেই এই জিনিসগুলো বোঝা যাচ্ছে তাই এগুলো অ্যাকসেপ্টেবল। এই হচ্ছে টোটাল মানে জিস্ট অফ দ্য মানে মোটামুটি যা বললাম মানে জিস্ট অফ টুডেস ক্লাস আর কি। ঠিক আছে, এই হচ্ছে এখন অবধি ব্যাপার। এবার এখন অবধি কারোর কোনো অসুবিধা আছে? না ম্যাম ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আচ্ছা এরকম টাইপের ওয়েভ ফাংশন আমরা হচ্ছে ওই পার্টিকেল ইনে মানে যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে আর কি অ্যাপ্লিকেশানগুলো পড়বো, যে মানে সেই অ্যাপ্লিকেশান হচ্ছে তোমার পার্টিকেল ইনে বক্স প্রবলেম, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, রিজিডেটর প্রবলেম অ্যান্ড সো অন এইগুলো। তাহলে এবার হ্যাঁ কি বলছো? একটু নিচে নামান। ও আচ্ছা, তাহলে রাইটটা একটু নিচে।
আচ্ছা, এমনি যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম বা সিম্পল হারমোনিক অসিলেটর যে প্রবলেম, সেই সেইগুলো হচ্ছে বেসিক্যালি লিনিয়ার প্রবলেম হবে। লিনিয়ার মানে আর কি, সেখানে কোনো অ্যাঙ্গুলার পার্ট কিছু নেই, এটা হলো। কিন্তু যে এর পরে যে রিজিডোটার প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম বা হচ্ছে গিয়ে তোমার পার্টিকেল রোটেটিং অন এ রিং প্রবলেম, এই সমস্ত যে প্রবলেমগুলো, সেইগুলোর ক্ষেত্রে একটা সার্কুলার পার্ট থাকবে, সার্কুলার পার্ট বা স্ফেরিক্যাল পার্ট। এই পার্টটা যে থাকবে, সেই সার্কুলার কোঅর্ডিনেট বা বেসিক্যালি পোলার কোঅর্ডিনেটের ইনভলভ যে ওয়েভ ফাংশনগুলো থাকবে, সেইগুলোকে আমরা কি করে নেব, কি করে অ্যাকসেপ্টেবল হবে না, সেইটা দেখতে হবে। এই যে পোলার কোঅর্ডিনেটের যে ওয়েভ ফাংশনগুলো, পোলার কোঅর্ডিনেটে ইনভলভ যে ওয়েভ ফাংশনগুলো, সেগুলোকে মেনলি দেখতে হয় যে ওয়েভ ফাংশনগুলো সিঙ্গেল ভ্যালুড কিনা। শুধু এটা দেখলেই হবে, এইটা দেখলেই ওই ওয়েভ ফাংশনগুলো অ্যাকসেপ্টেবল, কারণ ওয়েভ ফাংশনগুলো ফাইনাইট হয়, তারপরে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসও হয়, কারণ যেহেতু পোলার কোঅর্ডিনেটের ফাংশন কন্টিনিউয়াস হয়। বাট দ্য অনলি থিং ইজ তারা সিঙ্গেল ভ্যালুড কিনা। সিঙ্গেল ভ্যালুড কোথায় কোথায় সিঙ্গেল ভ্যালুড, যে একটা পিরিয়ডিক ব্যাপার থাকে, মানে পিরিয়ডিক্যালি তারা সিঙ্গেল ভ্যালুড কিনা, মানে একটা জায়গা থেকে ফিরে এসে আবার একই জায়গায় ফিরে আসছে কিনা, মানে একটা নির্দিষ্ট টাইম গ্যাপে, ওই সিঙ্গেল ভ্যালুডনেসটা চেক করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে ওই পিরিয়ডিক যে ওই পোলার কোঅর্ডিনেটের যে ফাংশনটা, সেটা হচ্ছে গিয়ে মানে হবে, সেইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে। তো সেইটা এবার একটু দেখতে হবে যে যা ওই ঘরে যা, এটা লোকের জিনিস। তাহলে সেইটা এবার একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে পোলার কোঅর্ডিনেটের কিছু এক্সাম্পল। এই ওই ঘরে যা, পড়াচ্ছি ওটা মিষ্টি দে, ঠিক আছে। এইটা তাহলে 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 কি বললাম, যে এই ওয়েভ ফাংশনগুলোর ক্ষেত্রে, তাহলে এই ওয়েভ ফাংশনগুলো কেমন বলতে চাইছি, যে এরকম ধরো একটা আর রেডিয়াসের একটা মানে স্ফেরিক্যাল পাথে, ধরো একটা পার্টিকেল রোটেট করছে এরকমভাবে, মানে বাজে আঁকলাম আবার, যাই হোক, এরকম হলো, ধরো এরকম একটা আর রেডিয়াসের স্ফেরিক্যাল পাথে একটা পার্টিকেল রোটেট করছে, এইটা। তাহলে এইটা যদি একটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই আর রেডিয়াসের এইখানে পার্টিকেলটা ছিল, এই পার্টিকেলটা এই ভুটো আমি পড়াচ্ছি, যা ওই ঘরে যা, এগুলো রেখে দে, এগুলো মিষ্টির, হ্যাঁ হ্যাঁ সব মিষ্টি। আচ্ছা সরি, তাহলে এই আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল পথে এই পার্টিকেলটা হচ্ছে রোটেট করছে, ধরো এই ইলেকট্রনটা রোটেট করছে। তাহলে এই যে এইখান থেকে, ধরো এইখান থেকে এই পার্টিকেলটা এইখানে গেল, তার মানে প্রথমে এইখানে ছিল, সেখান থেকে পার্টিকেলটা এখানে গেল, তাহলে এই ফাই ডিস্টেন্স কভার করলো ধরো। তাহলে এই যে পার্টিকেলটা যে ফাই ডিস্টেন্স কভার করলো, এই ফাই আর এই যে পুরো 2π ডিস্টেন্স ঘুরে আসছে, এই 2π, তাহলে 2πতে আর 2π প্লাস ফাইতে, 2πতে আর 2π প্লাস ফাইতে, এই দুটো জায়গায় এই পার্টিকেলটা সিঙ্গেল ভ্যালুড কিনা, মানে এই দুটো জায়গা পার্টিকেলটা না, মানে ওয়েভ ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড কিনা, এই দুটো জায়গাতেই ওয়েভ ফাংশনটার একই ভ্যালু আছে কিনা, মানে এই যে 2π দূরত্ব ঘুরে আসছে আর 2π প্লাস ফাই অ্যাঙ্গেল ঘুরছে, মানে 2π অ্যাঙ্গেল ঘুরছে আর 2π প্লাস ফাই অ্যাঙ্গেল ঘুরছে, এই দুটো পয়েন্টেই এই ওয়েভ ফাংশনটা, এর যে করসপন্ডিং ওয়েভ ফাংশন, সেটা সিঙ্গেল ভ্যালুড কিনা, সেইটা যদি দেখাতে পারি, তাহলে আমরা বলবো এই টাইপ অফ ওয়েভ ফাংশন হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার তো? মানে ধরো এটা কাইন্ড অফ একটা অরবিটাল, ঠিক আছে, একটা অরবিটালের তো একটাই ওয়েভ ফাংশন থাকে, ধরো পি অরবিটাল, তারতে একটাই ওয়েভ ফাংশন থাকবে, এস অরবিটালের একটা ওয়েভ ফাংশন থাকবে, 2pর একটা ওয়েভ ফাংশন থাকবে, 3pর একটা ওয়েভ ফাংশন থাকবে, ডি এর একটা ওয়েভ ফাংশন থাকবে, 3dর একটা ওয়েভ ফাংশন হবে, 4dর একটা ওয়েভ ফাংশন হবে, 5dর একটা ওয়েভ ফাংশন হবে, তাই না? কিন্তু এই যদি টোটালটা বলি একটা ওয়েভ ফাংশন, তার তো প্রতিটা ভ্যালুতে ওয়েভ ফাংশনের একটাই ভ্যালু থাকবে। যদি এই অরবিটালটা চেঞ্জ হয়, তাহলে ভ্যালুটা চেঞ্জ হবে, তাই না? তার মানে আমি যদি 2π ডিস্টেন্সে এসেও আমি যা ভ্যালু পাবো, 2π প্লাস 5 ডিস্টেন্সে এসেও ওয়েভ ফাংশনের সেই ভ্যালুটা পাচ্ছি কিনা, এইটা হচ্ছে আমাদের কথা, এইটা বলতে হবে।
বুঝেছো? তাহলে এই ফাংশনগুলো হচ্ছে কেমন দেখতে, তার মানে এইগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে এরকম দেখতে যে সাই ফাই, যেখানে ফাইটা হচ্ছে তোমার ওই 0 থেকে 2 পাই এর মধ্যে, ফাইয়ের ভ্যালুটা 0 থেকে 2 পাই এর মধ্যে, অ্যান্ড ইট ইজ এ ফাংশন অফ ফাই। তাহলে এই ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা সেইটা দেখা যাক। তার মানে আমাকে কি দেখতে হবে, তার মানে উই হ্যাভ টু চেক psi 2 পাই প্লাস ফাই ইকুয়ালস টু psi ফাই, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবার এই বুঝতে পেরেছো তো, এইটা দেখতে হবে। এবার এই ফাংশনগুলো কেমন টাইপের দেখতে হয়, যে এই psi ফাইগুলো এগুলো এরকম টাইপের দেখতে হয়, একটা কনস্ট্যান্ট a ইন্টু, এই কনস্ট্যান্টের একটা ভ্যালু থাকে সেটা এখন বলার দরকার নেই, এই কনস্ট্যান্ট ইন্টু e⁻im ফাই, এরকম দেখতে হয়, যেখানে ফাইটার মানে ডোমেনটা হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে, এরকম দেখতে হয়। ঠিক আছে, সাই ফাই ইকুয়ালস টু a ইন্টু e⁻im ফাই, এটা এই টাইপের দেখতে হয়। কেন এই টাইপের দেখতে হয়, এই এর ভ্যালু কত থাকে কি থাকে সেটা তো আমরা সিস্টেম টু সিস্টেম, প্রবলেম টু প্রবলেম যখন পড়বো তখন বুঝতে পারবো। আপাতত বলছি যে এই টাইপ অফ ফাংশনগুলো এরকম দেখতে হয়। তাহলে এটাকে আমি কি করে চেক করব, তাহলে আমাকে দেখতে হবে যে সাই 2 পাই প্লাস ফাই ইকুয়ালস টু সাই ফাই, তাহলে অর a ইন্টু e⁻im 2 পাই প্লাস ফাই ইকুয়ালস টু a ইন্টু e⁻im ফাই, এটা হলো। অর a ইন্টু e⁻im 2 পাই ইন্টু e⁻im ফাই, এটা হলো। তবে তো এই im ফাই এটা ইকুয়ালস টু a ইন্টু e⁻im ফাই, এটা হলো। তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে a কেটে গেল, ফর a নট ইকুয়ালস টু 0, e⁻im ফাই কেটে গেল। তাহলে এগুলো কেন কেটে গেল, সিন্স a নট ইকুয়ালস টু 0 অ্যান্ড e⁻im ফাই নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কেটে গেল। তার মানে আমার এখানে কি পড়ে থাকলো, e⁻im 2 পাই, দিস ইজ ইকুয়ালস টু 1, এটা পড়ে থাকলো। তাহলে এইটা যদি পড়ে থাকে, তার মানে এইটা মানে কি, e⁻i থিটা মানে cos থিটা cos m 2 পাই প্লাস i sin m 2 পাই, এটা ইকুয়ালস টু 1 হলো, তাই তো? তাহলে এবার এইটা ইকুয়ালস টু 1 মানে কি, এইটা ইকুয়ালস টু 1 তখনই হবে যখন দুটো সাইমালটেনিয়াস কন্ডিশন স্যাটিসফাইড হবে। কি হবে, যে cos 2m পাই বা m 2 পাই সেটা ইকুয়ালস টু 1 হবে, অ্যান্ড sin 2m পাই সেটা ইকুয়ালস টু 0 হবে। তাহলেই একমাত্র এই ইকুয়েশনটা 1 হতে পারে, তাই না? এই দুটোকে সাইমালটেনিয়াসলি ওবে করতে হবে, তাহলে এই ইকুয়েশনটা 1 হতে পারে। আর এই দুটোকে সাইমালটেনিয়াসলি ওবে এটা কখন করবে, cos 2m পাই ইকুয়ালস টু 1 কখন হবে, যখন m এর ভ্যালুটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকমভাবে হবে, তাহলেই একমাত্র কসের ভ্যালু, কারণ যেহেতু কস একটা ইভেন ফাংশন, কসের ভ্যালু 1 হবে। অ্যান্ড একই রকমভাবে এটার ক্ষেত্রেও এই সাইন 2m পাই ইকুয়ালস টু 0 কখন হবে, যখন m ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট এটা হবে, কারণ সাইন যে কোনো পাই হচ্ছে 0, এটা হবে। তার মানে এই যে তার মানে একমাত্র এই ওয়েভ ফাংশনটা তখনই কোয়ান্টাম মেকানিক্যালি অ্যালাউড হবে। তার মানে দিস ওয়েভ ফাংশন উইল বি সিঙ্গল ভ্যালুড অ্যান্ড consequently quantum mechanically allowed when m equals to 0 plus minus 1 plus minus 3 dot 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 এইটা হবে, তাহলেই একমাত্র হবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে এই ওয়েভ ফাংশনগুলো এরকমভাবে চেক করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হলো পোলার কোঅর্ডিনেটের ওয়েভ ফাংশন।
বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। ম্যাম একটু ওপর দিকটা দেখাবেন একবার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে, তাহলে এইরকম আর হচ্ছে, একটু উপরে ম্যাম, ওই ছবির ওখানটা। তাহলে এই হচ্ছে বিভিন্ন টাইপ অফ ওয়েভ ফাংশন যাদেরকে এরকমভাবে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না এরকমভাবে বলতে হয়। এরপরে হচ্ছে আরও বিভিন্ন আছে, এবার যেমন সাইন এক্স টাইপ অফ ওয়েভ ফাংশন বললাম না, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হলো। এবার ধরো যেমন হচ্ছে মানে এগুলো হয়তো এখন বললে এতটা বুঝতে পারবে না, যেমন হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন যদি থাকে। মাল্টি ভ্যারিয়েবল ফাংশন মানে কি, মানে ধরো একই ফাংশনের মধ্যে তোমার হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, যেগুলো বেসিক্যালি তোমার যখন হচ্ছে ডাইমেনশন বাড়াতে থাকি, যেমন ধরো মানে 1 ডাইমেনশন থেকে যদি 2 ডাইমেনশনে যাই, মানে ধরো এরকম যদি একটা ওয়েভ ফাংশন থাকে যে মানে মাল্টি ভ্যারিয়েবল ফাংশনস, এটা মানে হচ্ছে যেমন হচ্ছে ধরো মানে সাইন এক্স আছে, তো এক্সের আগে ধরো হচ্ছে গিয়ে একটা কিছু গুণ আছে, মানে সাইন এক্সটা যেটা মানে সাই এক্স ওয়াই জেড এরকম আছে, তার মানে সাইন এক্স ইন্টু ধরো সাইন ওয়াই ইন্টু ধরো সাইন জেড আছে, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, এই রকম ওয়েভ ফাংশন যেহেতু সাইন এক্স অ্যাকসেপ্টেবল, দেখা যাচ্ছে যে সাইন এক্স ইন্টু সাইন ওয়াই ইন্টু সাইন জেড দিস ইজ অলসো অ্যাকসেপ্টেবল, মানে এরা হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, মানে এই সাইন এক্স সাইন ওয়াই সাইন জেড এই এক্স ওয়াই জেড যেহেতু তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, তার মানে এদের ওয়েভ ফাংশনের যে গুণফলটা তারা হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, তার মানে এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভলি separable wave function which is quantum mechanically acceptable, but এখানে ব্যাপার থাকবে quantum mechanically acceptable, কিন্তু এখানে ব্যাপার আছে যে আমি এখানে আর কি তোমরা এখন অতটা ফিল করতে পারবে না বলে আমি এই জিনিসটাকে ঘুরে লিখিনি, মানে অ্যাকচুয়ালি এটা এরকম টাইপ অফ দেখতে হয়, মানে হচ্ছে তোমার ইন 3 ডাইমেনশানে ফর বা ফ্রম ওই পার্টিকেল ইন এ বক্স পিআইএবি পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ওই সাই যেটা সাই এক্স ওয়াই জেড এইটা যেটা এইটাকে দেখতে হয় হচ্ছে এরকম √2/L সাইন এন এক্স পাই বাই এল ইন্টু এক্স √2/L না 2/A √2/B সাইন এন ওয়াই পাই বাই আচ্ছা দাঁড়াও ভালো করে করি, হ্যাঁ এটা খুব বাজে লেখা হচ্ছে, আমি ভালো করে করি, মানে সবই বলছি কিছুই বলছি না টাইপের ভীষণ বাজে একটা জিনিস হচ্ছে, ভালো করে লিখে করি। আচ্ছা, মাল্টি ভ্যারিয়েবল ফাংশনটা যেটা বলছিলাম একটা একটা করে বোঝা যাক। তাহলে প্রথমে যেমন এইগুলোর ক্ষেত্রে যেটা প্রথম বেসিক কথা বলছি, বেসিক্যালি যখন আমরা ডাইমেনশন বাড়াই তখন এই মাল্টি ভ্যারিয়েবল ব্যাপারটা আসে কোয়ান্টাম মেকানিক্সে। তো সেটা কি করে আসে, প্রথমে আগে দেখি ইন 1D। 1Dতে কি, 1Dতে প্রথমে ধরো সব থেকে সিম্পলেস্ট প্রবলেম যেটা ফর পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, যেটা তোমরা প্রথম পড়বে, প্রথম হচ্ছে গিয়ে প্রথম অ্যাপ্লিকেশান হিসেবে এটাই পড়বে, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম পিআইএবি প্রবলেমে। ঠিক আছে, সেইখানে আমরা দেখি যে সাই এক্স যেটা সেটা নাকি দেখতে হয় এরকম √2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স এরকম দেখতে হয়, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 1 থেকে শুরু হয়, হ্যাঁ কেন 0 থেকে শুরু হয় না এই হয় না সব অনেক ব্যাপার আছে, সব পরে পড়া হবে, আপাতত জেনে রাখো 1 থেকে শুরু হয়, যেখানে এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার বা এনটা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এটা হলো। এবার হচ্ছে পার্টিকেল এরকম হয়, এটা হচ্ছে 1 ডাইমেনশনে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি দেখেছি, সাইন এক্স হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন দেখেছি। আচ্ছা, অবশ্যই এখানে কি বলবো, এখানে হচ্ছে এক্স এর লিমিটটা কি হবে, এক্স এর লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটির মধ্যে হয়। ঠিক আছে, এক্স এর লিমিটটা। আচ্ছা, পার্টিকেল ইন এ 1 ডাইমেনশনাল বক্সটা কেমন দেখতে হয়, সিস্টেমটা কেমন দেখতে হয় যদি এঁকে দিতে পারি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এইটুকু হচ্ছে বক্স, ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে L, বক্সের লেন্থটা হচ্ছে L, যার মধ্যে বলা হয় যে ভিএক্সটা হচ্ছে এর মধ্যে পোটেনশিয়ালটা 0 আর এর বাইরে পোটেনশিয়ালটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? এইটা হয়, এটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম ইন 1D। তাহলে এইটার জন্য সাই এক্স হয় হচ্ছে √2/L সাইন nπ/L ইন্টু এক্স উইথ n এর ভ্যালু এইটা। আচ্ছা, এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি রেখেছি যে, আচ্ছা এই প্রবলেমটার ক্ষেত্রে তাহলে যেটা বলছিলাম এক্সের ডোমেনটা তাহলে কি হবে, এক্সের ডোমেনটা হচ্ছে 0 থেকে L এর মধ্যে, তার মানে এক্সটা হচ্ছে 0 থেকে বড় আর L এর থেকে ছোট বা L এর সমান, এইটা হচ্ছে এক্সের ডোমেন। এইটার মধ্যে আমি দেখেছি যে সাইন এক্সটা অলরেডি আমার অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, তার মানে এটাও অ্যাকসেপ্টেবল বোঝাই যাচ্ছে, তার মানে এইটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এইবার যদি আমি 2Dতে যাই, 2D মানে কি, এটা তো 1D তো হলো, 2D মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যেটা ওই স্কোয়ার, যদি একটা মানে স্কোয়ার বক্সে যদি চলে যাই, তাহলে স্কোয়ার বক্স বা হচ্ছে যে কোনো আর কি মানে চতুর্ভুজ টাইপের বক্সে যদি চলে যাই, রেক্ট্যাঙ্গুলার বক্সও হতে পারে, হতে পারে, সেরকম একটা বক্সে যদি চলে যাই তাহলে এটা 2D হয়ে যাবে। তাহলে ইন 2D তখন হচ্ছে সাই এক্স ওয়াই যেটা হয়ে যাবে সেইটা হয় হচ্ছে √2/A সাইন nx π/A ইন্টু এক্স ইন্টু √2/B সাইন ny π/B ইন্টু ওয়াই, এটা হয়, ঠিক আছে? এই যে nx আর ny এরা হচ্ছে একটা, nxটা হচ্ছে ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার অ্যালং এক্স মানে এক্স অ্যাক্সিসটাকে বোঝাচ্ছে, আর nyটা হচ্ছে ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে হচ্ছে nxটা হচ্ছে 1 2 3 এটা হবে, আর nyটাও হচ্ছে 1 2 3 এইভাবে যাবে এইটা। আর এ আর বি কি, এ আর বি হচ্ছে ওই যে চতুর্ভুজ বললাম, মানে আর কি ওই দৈর্ঘ্য আর প্রস্থ বেসিক্যালি, মানে এইটার বড্ড বেশি বাংলায় হচ্ছে না, তোমরা বুঝতে পারছো তো আমার কথা সবাই? এই যে এবার এইটা হচ্ছে ওই এরকম টাইপ অফ দেখতে হয়, ধরো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, এরকম বক্সের ক্ষেত্রে, বুঝেছো? এইরকম বক্সের ক্ষেত্রে যদি আমি যদি বলি মানে এইটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এরকম, তাহলে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার 0 থেকে এ এটা হচ্ছে, আর এটা হচ্ছে 0 থেকে সরি 0 থেকে বি এটা, আর মানে উল্টে গেল ব্যাপারটা, একটুখানি উল্টে গেল, এটা ঠিক করে দিই দাঁড়াও। এক্স অ্যাক্সিসে হচ্ছে এ বলছি আর ওয়াই অ্যাক্সিসে বি বলছি, তাহলে ওটাকে একটু ঠিক করে করতে হবে। মানে এটা বলছি যে এরকম এইভাবে আছে, এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে এ, তার মানে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে গিয়ে বি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে এইরকম প্রবলেমের ক্ষেত্রে মানে তার মানে পার্টিকেলটা এই বক্সের মধ্যে আছে, এই বক্সের মধ্যে কিন্তু VXY যেটা সেটা হচ্ছে 0 আর বাইরে হচ্ছে VXYটা ইনফিনিটি। এখানেই বক্স পার্টিকেলটা এই বক্সের মধ্যে আছে এবং বক্সের মধ্যেও ফ্রি, মানে ওর ওপর কোনো পোটেনশিয়াল নেই আর কি। তাহলে এইটার ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা এমন দেখতে হবে, এই ওয়েভ ফাংশনটাকে বলা হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ফাংশন, মানে দুটো ভ্যারিয়েবল আছে, এই ওয়েভ ফাংশনটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হবে উইথ দ্য কন্ডিশন যে nx ইকুয়ালস টু আর ny ইকুয়ালস টু এই ভ্যালুগুলো থাকতে হবে, যেমন পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে বললাম তেমন এইগুলোর ক্ষেত্রে। তাহলে দিস ফাংশনস অলসো কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল। একই রকমভাবে 3 ডাইমেনশনের ক্ষেত্রেও হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এইভাবে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকমভাবে এই পুরোটা আর কি তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। আর এবার এই টাইপ অফ প্রবলেমগুলো তো সিস্টেম টু সিস্টেম পড়বো, তখন সুবিধা হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। কিন্তু যদি ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো দিয়ে দেবে সেগুলো কিন্তু এই ঠান্ডা মাথায় ওই আইদার যদি ইনফিনিটি দেখতে পাও কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বা পার্টিকুলার সেট অফ পয়েন্টে, তাহলে তো মিটে গেল, আর তা না হলে জাস্ট প্লটটা এঁকে ফেলতে হবে কোনোভাবে, তাহলেই কিন্তু এই পুরো জিনিসটা করা যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আর কারোর কোনো অসুবিধা আছে? না ম্যাডাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার।
তাহলে এবার তাহলে কাল সকালে যদি পড়াই, আমি ওই 6:30 থেকে পড়াবো, ঠিক আছে? আমি তাও আমি 6টার দিকে আমি গ্রুপে লিখে দেবো ওখানে পড়াবো কি পড়াবো না। আমার মা দেখি কি থাকেই হয় রাতে কি থাকে না থাকে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি স্যার আমাদের এই নরেন্দ্রপুরের ছেলেদের জন্য স্পেকট্রোস্কোপির ক্লাস নেবেন বলেছিলেন, তো স্যার তো এখন নিতে পারবেন না। তো আপনি যদি নিতে পারেন, না নিতে পারলে কিছু যদি নোটস দেন আপাতত পড়ার জন্য ওই স্পেকট্রোস্কোপি ক্লাসটা স্যার আজকেই বলছিল যে 6 এর সাথে নিয়ে নিতে, এরকম কিছু একটা বলছিল, কিন্তু 6 এমরা বললো ওদের পুরো পড়া হয়ে গেছে। এবার তাহলে হয়তো তোমাদেরকে পড়াতে হবে, আর জ্যামের যে গ্রুপটা আছে ওদেরকেও পড়াতে হবে বলছিল। তা আমি ভাবছিলাম মানে ওদের স্পেকট্রোস্কোপি থাকে, তো স্যার বলছে যখন আমাকে পড়াতে হবে আর কি, তো ভাবছিলাম সোমবার সকালে তোমরা পড়তে পারবে? হ্যাঁ ম্যাম। তার যদি সোমবার সকালে যদি পড়তে, হ্যাঁ তাহলে এই সোমবার সকালে আমি আমি পড়াবো। মানে কি বলো তো, আমার মাও অসুস্থ, স্যারের মতো অত না, কিন্তু এই মারও কোভিড হয়েছিল, এই হয়েছিল, তা আমিও ওই মাঝে মাঝে না এদিক ওদিক হয়ে যাচ্ছে আমারও। তো মোটামুটি ইচ্ছা আছে এই সোমবার পড়ানোর। তো যদি হয় তাহলে সোমবার সকালে ওরকম 6:30 থেকে, বা 6টাও হতে পারে, সেটা আমি বলে দেবো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। 6টা বা 6:30 থেকে আমার ইচ্ছা আছে এই সপ্তাহ থেকে পড়ানো স্পেকট্রোস্কোপিটা। হ্যালো ম্যাম, হ্যাঁ ও কারেন্ট চলে গেছিল আর কি, যেটা বলছিলাম আর কি স্পেকট্রোস্কোপি ক্লাসটার ব্যাপারে। হ্যাঁ ওই তো বললাম তো যে 6টা থেকে এই সোমবার দিন সকালে ওই জ্যামের ক্লাসের সাথে পড়ানো, স্যার আমাকে বলেছে পড়াতে, তো জ্যামদের একসাথে পড়িয়ে দিতে বলেছে, বুঝেছো? তো জ্যামেরকে পড়াবো, তাহলে যদি তোমাদেরকেও ওই দিনই পড়ে নিও, ওই সোমবার দিন সকালে 6টা বা 6:30 থেকে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তো হচ্ছে ব্যাপার। আর ম্যাম। তাহলে হ্যাঁ ম্যাম কালকে সকালে স্যারের কি কোভিডই হয়েছে? হ্যাঁ স্যারের কোভিড হয়েছিল মানে এখনো হয়ে আছে, কোভিডের সাথে নিউমোনিয়া হয়ে গেছে, মানে পোস্ট কোভিড নিউমোনিয়া। তো তার জন্য আর কি স্যারের সিটি স্ক্যানের রিপোর্ট খুব বাজে ছিল, ব্লাড রিপোর্ট খুব বাজে ছিল, ওইসবের জন্য স্যারকে ইমিডিয়েটলি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে আর কি। তো এখন স্যার অনেকটাই স্টেবল আছে, কিন্তু নার্সিংহোমেই আছে এখন, অক্সিজেন খুব হালকা করে অক্সিজেন দিতে হচ্ছে। আর এই মানে 90 এর উপরে কি মানে অক্সিজেন পালস মিটারে, যে মানে পালস অক্সিমিটারে যেটা থাকে সেটা কি রিডিং আছে 90 এর উপরে? এখন আছে, কিন্তু ওই একদিন মাঝে 90 হয়ে গেছিল, সেই জন্য সাথে সাথে নার্সিংহোমে দেওয়া হয়েছিল। এখন 90 এর উপরে রিডিং আছে, কিন্তু এখনো হালকা লোডে অক্সিজেন সাপ্লাই করতে হচ্ছে। তো এখনো কিছুদিন নার্সিংহোমে থাকতে হবে, আর তারপরেও স্যারের একটা লম্বা রেস্ট নিতে হবে, ডাক্তার বলেছে। মানে এখন স্যারের লম্বা রেস্ট নিতে হবে, তবে গিয়ে স্যার ঠিক হবে। মানে স্যারের বেশ ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিল, ইভেন এখনও আছে, কিন্তু এখন স্টেবল, এটাই আর কি। স্যার এতদিন আইসিইউতে ছিল, কালকে স্যারকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়েছে, ডাক্তার দেখছে, এখন অবজারভেশনে রাখতে হবে বেশ কিছুদিন নার্সিংহোমে, তারপর বাড়িতে এসে রেস্ট, এই হচ্ছে ব্যাপার। এবার স্যার বাড়িতে আসার পর কিছুদিন রেস্ট নিয়ে হয়তো আস্তে আস্তে কী করবে সেটা স্যার বলে দেবে, কিন্তু ইমিডিয়েটলি তো কিছু ভাবাই যাচ্ছে না স্যারের ব্যাপারে, বুঝেছো? স্যার এখন ভীষণই বাজে ব্যাপার অবস্থায়, এই হচ্ছে ব্যাপার। ম্যাডাম কোয়ান্টামের ক্লাসটা তো আজকেই হতো, মানে শনিবারে 8টা থেকে, আর কবে হবে বললেন? মানে আজকেই হবে তো? আজকে তো নেব, ওই কালকে সকালেও তো তোমরা মনে হয় অ্যাডভান্স ক্লাসে করতে, বা আগের রবিবার যখন আমি সকালে পড়লাম তখন তো সবাই পড়তে এসেছিলে, মানে অসুবিধা তো হয়নি, তাই বলছিলাম। ম্যাম মানে কালকে সকালে এইটারই পরের মানে কন্টিনিউশন। হ্যাঁ আচ্ছা, সেইটা মানে আমি এখন শিওর বলছি না, আমারও মানে মা অসুস্থ, আমি শিওর বলছি না, মানে হয়তো আমি পড়িয়ে দিতেও পারি, আমি সেটা ওই 6টার দিকে গ্রুপে লিখে দেবো, যদি পড়াই তাহলে লিঙ্ক দেবো, যদি না পড়াই তাহলে বলবো যে পড়াবো না, এরকম। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো অসুবিধা নেই তো আজকে? না ম্যাম। ঠিক আছে, তাহলে রাখছি, তাহলে আমি এইগুলো পাঠিয়ে দেবো ওখানে, রাখছি তাহলে।